পুরাত্রে এসে পড়বেন, তিনি হয়তো পুরাত্রে আমাদের মধ্যে এসে পড়বেন। কাল সকাল 11টা থেকে 2টা পর্যন্ত তিনি কীর্তন করবেন। তারপরে হলো বিনয় সূত্রধর মহোদয়, আর সন্ধ্যার পরে অলক চক্রবর্তী মহোদয়। তো আপনারা আজ জয়ন্ত ভট্টাচার্য মহোদয়ের কাছ থেকে আমরা ভাগবতী ও প্রবচন শ্রবণ করব। হরে কৃষ্ণ। ও মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। একদন্तं মহাকায়ং লম্ভূধরং গজানनं বিঘ্ননাশকরং দেবং হরিমো প্রণমাম্যহম। জবাকুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধাত্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহো বন্দে পরমানন্দ মাধবম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যৎ প্রসাদাৎ জগদীষ্টং পুণ্যকামো যদাশিষা প্রত্যক্ষো দেবতাयै মে তস্मै মাত্রে নমো নমঃ। হরেন্নাম হরেন্নাম হরেন্নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যতা। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি
গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরম পুণ্যভূমি চুনারুঘাটের বড়াই স্থানের পুণ্যস্থানে পরম পুণ্যবান পরম ভাগবত বিপ্রশ্রী গৌরব পরম ভক্তপ্রবর কালীপদাচার্য মহোদয়ের এই শ্রীভাস অঙ্গনে আমার সম্মুখে উপস্থিত আছেন আমার পিতৃভ্য মাতৃমণ্ডলী, বিদগ্ধ ঢাকা থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সচ্চিদানন্দ পার্থদা, বিদগ্ধ ভক্তবৃন্দ, জ্ঞানী গুণী পাঠকবৃন্দ যারা আমার সম্মুখে উপস্থিত আছেন। আপনাদের সম্মুখে ভগবানের অমৃত কথা ভাগবত ব্যাসাসনে বসে পাঠ করার আমার কোনো জ্ঞান নেই, যোগ্যতা নেই, ভক্তি নেই। আমি অভাজন ব্যাসাসনে বসে ভগবানের ভাগবতীয় কথা বলতে গেলে আমার অনেক ভুল হবে, আমি জানি, আমার অনেক ভ্রান্তি হবে, তাও জানি। কিন্তু আমি বিশ্বাস করি আমার সম্মুখে অথবা আমার কথা যারা শুনছেন জ্ঞানী গুণী ভক্তজন, আপনাদের সন্তানই আমি, আপনাদের ছোটো ভাই আমি। তাই আমার ভুল ভ্রান্তিগুলা আপনারা সন্তান হিসাবে, ছোটো ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাগবতে বলছে এক জন্মে নয়, জন্ম জন্মান্তরের পুণ্য হলে 4 লক্ষ বারে দুর্লভ মানব জন্মের মধ্যে তারাই ভগবানের গুণ কীর্তন করতে পারে। তো আজ আমি যে সেবাসঙ্গনে আসছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা কালীপদা, যিনি তার স্বধর্ম সংসার কর্ম ঠিক রেখে তিনি সবসময় ভগবানের নাম গুণকীর্তনে সারা দেশব্যাপী যান। নিজের বাড়িতে বৃন্দাবন বানিয়েছেন। আজ ভগবান রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উপলক্ষে অনুষ্ঠানে ভাগবতী অনুষ্ঠান করছেন। তো ওনার মতো ভক্ত এবং যারা আজ আমার এখানে সম্মুখে আছেন সবার আমি মঙ্গল কামনা করছি। ভগবান রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, দাদার মতো ভক্ত আয়োজন করেছেন বিধায় আমার মতো অধম ভক্তদের চরণগুলি নেওয়ার সুযোগ হয়েছে। আপনারা যারা ভক্তজন উপস্থিত হয়েছেন আপনারাও জন্ম জন্মান্তরে পুণ্যবান, কারণ পুণ্যবান ছাড়া ভগবানের কথামৃত শুনতে কেউ আসে না। তাই আপনাদের চরণধুলি মাথায় নিয়ে আপনাদের সবার মঙ্গল, আমার কালীপদ্মার পারিবারিক মঙ্গল, সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, বিশ্বের মঙ্গলার্থে আজ এই পবিত্র ঝুলন যাত্রায় নিজ নিজ গুরুকে স্মরণ করিয়ে, নিজ নিজ গুরুকে প্রণাম জানিয়ে, ইষ্টকে প্রণাম জানিয়ে রাধা গোবিন্দের চরণ আমরা 1 মিনিট প্রার্থনার মধ্য দিয়ে আজকে আমি ভাগবতের সে অজামিলের কাহিনী, ভক্ত আপনারা যে নাম গুণকীর্তন করছেন, ভাগবতে সেই নাম গুণকীর্তনের যে মাহিত্য রাত্র অনেক হয়েছে, অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। তো আমরা 1 মিনিট রাধা গোবিন্দের রাতুল চরণে নিজ নিজ গুরু ও ইষ্টকে প্রণাম জানিয়ে দেশ জাতি বিশ্বের কল্যাণার্থে 1 মিনিট আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমি ভাগবতে প্রবেশ করব। ওম তৎসৎ।
ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান ব্রহ্মাকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে বলছেন, যত্র যত্র চতুর্ভক্তো শ্রীমদ্ভাগবতম ভবেৎ গচ্ছামি তত্র তত্রাহম গুর্জৌতা সুতবৎসলা। হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। আজ ভক্তরা এখানে আসছেন ভাগবত কথা শুনতে, আর আমার ভগবান বলছেন ব্রহ্মাকে, হে ব্রহ্মা, সদ্য প্রসূত একটা গাভী যদি তার বাচ্চাটা সামান্যর জন্য চোখের আড়াল হয়, সেই গাভীটা বৎসটাকে পাওয়ার জন্য যেভাবে উদ্গ্রীব হয়, হে ব্রহ্মা, এই পৃথিবীতে যেখানে যেখানে ভাগবত কথা হয় আমি বৎসপ্রিয়া গাভীর মতো খুঁজে খুঁজে বার করি এবং সেখানে আমি ভক্তদের হৃদয়ে অবস্থান করি। তাই ভগবানের কথা অনুসারে আজ ভগবান আপনাদের হৃদয়ে অবস্থান করছেন। কারণ ভগবান নারদকে সেই ভাগবতে বলছেন, নারদ মুনি বলছিলেন যে ভগবান তুমি তো কত কথা বলছো, কতভাবে বলছো, সব কথা বুঝি না, তবে এইটুকু বুঝেছি যদি তোমার সান্নিধ্য পাওয়া যায়, আমি না দেখতে পারি ভগবান, তুমি যদি আমারে দেখো তাহলেই আমার জীবনে আর কিছু প্রয়োজন নাই। তাই তুমি এক কথায় উত্তর দাও, তুমি কোথায় আছো। আমরা যদি ভগবানের ঠিকানা জানি যে ওই জায়গায় ভগবান আছেন, ওই জায়গাতে যদি আমরা যাই হয়তো ভগবানকে দেখলাম না, কিন্তু ভগবান যেহেতু ওই জায়গায় আছেন আমরা যদি জানি ঠিকানাটা আর ওই জায়গার মতো যদি আমরা যাই, ভগবান তোমারে দেখবে। আর ভগবান দেখলে তো আর লাগে নাকি, ভগবানের দর্শনই তো আমার মুখ্য। তাই নারদ মুনি বলছে তুমি কোথায় থাকো, আমাকে এক কথায় উত্তর দাও। আমার ভগবান, নারদ তো পরম ভক্ত, বলতে হবে। তাই তিনি বলছেন নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়েন চ মোদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছেন হে নারদ, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে, আসলে যে আমি বলছি বৈকুণ্ঠে থাকি, যিনি সর্বং খলিদং ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি পরিব্যাপ্ত, উনি কি খালি বৈকুণ্ঠ ভক্ত থাকলে হবে? বলছেন আসলে আমি বৈকুণ্ঠে অবস্থান করি না, সবসময় বৈকুণ্ঠ থাকি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে আমি একসাথে বসে থাকি তা নয়, বৈকুণ্ঠে সবসময় থাকি না। তো ভগবান থাকেন কোথায়? যোগী নাম হৃদয়েন চ, যুগ যুগ ধরে যারা মুনি ঋষিরা ভগবানের ধ্যান করছেন সেই যোগীদের হৃদয়েও তিনি অবস্থান করছেন না। কঠিন কথা। সংসার ত্যাগ করে যারা ভগবানের সান্নিধ্যে সারাটা দিন রাত ভগবানকে ডাকছেন, ভগবান বলছেন আমি সেই যোগীদের মধ্যে অবস্থান করি না। তো ভগবান থাকেন কোথায়? এবার বলছেন মোদ ভক্ত, আমার ভক্ত কারা? এই সংসারে জীব আপনাদের মতো যারা সমস্ত কর্মের মধ্য দিয়েও আমার গোবিন্দের নাম গুণকীর্তনের আয়োজন করেন, নাম গুণকীর্তন করেন, শ্রবণ করেন। ভগবান বলছেন মদ ভক্ত, আমার ভক্তরা যেখানে আমার গুণ এবং কীর্তন করে সেখানে আমি অবস্থান করি। এই সংসারে কীর্তন চার প্রকারের। প্রথম কীর্তন করেছেন সুখদেব গোস্বামী, পরীক্ষিতকে শুনিয়েছেন এই ভাগবত, সেটা হচ্ছে কীর্তন। তারপরে আসছে কি আমরা নাম কীর্তন, ভগবানের যে নামগুলো গান গাই, শিরোনাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সেটাও কীর্তন, নাম কীর্তন। এরপর হচ্ছে পদ কীর্তন, যারা মুনি ঋষিরার মতো ভগবানের পদকর্তা, যারা এই যে পদকীর্তন করা হয়, যারা লিখেছেন তাদের যারা বলে পদকীর্তন। আর হচ্ছে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে ভগবানের নাম করা, আমরা আরতি করি। যেখানেই আমার এই চারভাবে কীর্তন হয় আমি সেখানেই ভক্তদের হৃদয়ে অবস্থান। কারণ এই যে ভাগবতটা 18,000 শ্লোক, 18,000 শ্লোকের মধ্যে শুধু গল্পর মধ্য দিয়ে আধ্যাত্মিক এবং তাত্ত্বিক সংসার জীবনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যে ভক্তদের কথা বলা হয়েছে সব সংসারে জীব, আপনাদের মতো সংসার তাকে কোনো জীবের কথা ভাগবতে নাই। ভক্ত ধ্রুব বলেন, ভক্ত পৃথু বলেন, ভক্ত অজামিন বলেন, ভক্ত প্রহ্লাদ বলেন, সবাই আপনাদের মতো সংসার ধর্ম করে তার মধ্যে ভগবান ইহকালে শান্তি পেয়েছেন, আর মৃত্যুর পরে ভগবান তার চরণে ঠাঁই দিয়েছেন। তাই নারদকে বলছেন, এই সংসার ধর্ম করে মদ ভক্ত আমার ভক্তগণ, যেখানে আমার গুণ এবং কীর্তন করে সেখানে আমি অবস্থান করি। তাই ভগবানের কথা মতে আজ ঝুলন যাত্রা উপলক্ষে আমার পরম শ্রদ্ধাভাজন কালীপদ্মা যে আয়োজন করেছেন, যেখানে ভগবানের নাম গুণ কীর্তন হচ্ছে, আজ ভগবান নাহং তিষ্ঠানে বৈকুণ্ঠও নয়, যোগীদের হৃদয়েও নয়, এই ভক্ত হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই সকল ভক্তের ভক্তজ্ঞানে আমি চরণধুলি মাথায় নিয়ে আমি ভাগবতে প্রবেশ করছি। আমরা জানি ভাগবতের অনেক শেষ করা যায় না, সামান্য একটু হয়তো আলোচনা করব। পরীক্ষিত মহারাজকে যখন একের পর এক সুখদেব গোস্বামী বলছেন, এবার পরীক্ষিত মহারাজ আসন্ন মৃত্যুপথযাত্রী, আমরা তো সবাই আসন্ন মৃত্যুপথযাত্রী। পরীক্ষিত তো 7 দিন পেয়েছিলেন, আমরা কি 7 দিন পাবো? বলতে পারবো? এই মুহূর্তে 1 সেকেন্ডের আমার এই বুঝে আমি কথা বলছি, এই কথা বলতে বলতে আমি হয়তো সংসার থেকে চলে যাব। বলতে পারবেন যেন আপনি বাঁচবেন? না, আমি বলতে পারবো, আপনি থাকবেন। তাইলে পরীক্ষিত মহারাজ তো ভাগ্যবান, 7 দিন জেনেছিলেন, তাই তিনি একের পর এক প্রশ্ন করেছেন। তাই এবার সুখদেব গোস্বামী, এই সংসার জীব তো আমরা, উনিও তো সংসারী ছিলেন, রাজা ছিলেন, রাজধর্ম করেছেন, মৃত্যু সংবাদ শুনেছেন, বিধায় এবার তিনি ভাগবতের কথা শুনতেছেন। তাই ভগবান কি মধুরভাবে সুখদেব গোস্বামীকে বলছেন, পরীক্ষিত মহারাজ, যে আপনি যে অনেক কথাই তো আমাকে বলছেন, ভাগবতের অনেক কথাই বলছেন, সব কথাই শুনছি, কিন্তু মনটা তো চঞ্চল। আমি জানি কি করলে সংসারে ইহকালেও শান্তি পাই আর পরকালেও মুক্তি পাই, পরকালে নরক যন্ত্রণা যাতে না হয়, ইহকালে যাতে নরক যন্ত্রণা না হয়। তাই এবার আমাকে সেই তত্ত্বকথা বলো, যে তত্ত্বকথার দ্বারা আমাদের ইহকালেও শান্তি হয়, দুঃখ যাতে না হয়। আমি যেন এমন কোনো কর্ম করি না যে কর্মের দ্বারা আগামী জন্মে আবার দুঃখ হয়। দুঃখ থেকে আমি মুক্ত কীভাবে পেতে পারি? ইহকালও পেতে পারি, পরকালও তোমার চরণ পেতে পারি। এবার সুখদেব গোস্বামী পরীক্ষিতকে উদ্দেশ্য করে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছেন, হে মহাভাগ, আমি এখন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই যার অনুষ্ঠান করলে মানুষের নানাবিধ দুঃখসহ যাতনাপূর্ণ নরকে না যেতে হয়। আপনি অনুগ্রহ করে আমাকে সেই উপদেশ দান করুন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে আমি আপনার কাছে সেইটা জানতে চাই, একটা নির্ধারিত কোনো অনুষ্ঠান করলে পরে ইহকালে শান্তি হয়, কোন অনুষ্ঠান করলে পরে ইহকালে শান্তি হয়, অথবা কি করলে পরে আমরা ইহকালে শান্তি, আমরা তো এটাই চাই। যে যাই বলি না কেন, আমরা এই সংসারে আসছি, পিতা পুত্র কন্যা, সংসার সমাজ রাষ্ট্র বিশ্ব নিয়ে আসি, সবাই চাই শান্তিতে থাকতাম। আর যেদিন আমি চলে যাব, গোবিন্দ যেন তার চরণে ঠাঁই দেন। তাই পরীক্ষিত মহারাজ এবার কি বলছেন, সুখদেব গোস্বামী, আমার সেই তত্ত্বকথা বলো যাতে আমি ইহকালে শান্তি পাই, পরকালেও তোমার চরণ পাই, দুঃখ যেন পাই না, আমাকে সেই তত্ত্বকথাগুলো বলো। এবার সুখদেব বলছেন, মানুষ মন বাক্য শরীরের দ্বারা পাপাচরণ করে, সে যদি ইহলোকে সেই সব পাপাচরণের যথাবিধি প্রায়শ্চিত্ত না করে, তবে মৃত্যুর পরে সেই সব ভয়াবহ যন্ত্রণাপূর্ণ নরকে
যেসব নরক বর্ণনা আমি আগে তোমার কাছে বর্ণনা করেছি তাকে নিশ্চয়ই যেতে হয়। সেই জন্য এই জন্মে মৃত্যুর পূর্বে শরীর অপটু হওয়ার আগেই সতর্ক ও সংযত চিত্তে পাপের গুরুত্ব লঘুত্ব বিবেচনা করে অবিলম্বে পাপের নিষ্কৃতি নিমিত্ত প্রায়শ্চিত্ত করা উচিত। যেমন রোগের গুরুত্ব লঘুত্ব বিবেচনা করে মনজ্ঞ চিকিৎসক রোগের যথাযথ চিকিৎসা করেন। দেখুন, প্রথমেই বলছেন, কি বলছেন? মানুষ মন, বাক্য এবং শরীরের দ্বারা পাপাচরণ করে। তাইলে আমরা দুঃখের প্রধান কারণই হলো আমরা পাপ করেছি অথবা করছি। যদি পূর্বজন্মে পাপ করে থাকি, তার ফল এই জন্মে এসে যদি গোবিন্দ কৃপা করে আমাকে মুক্তি না দেন, সেই পাপের কারণে ইহকালে আমার দুঃখ কষ্ট থাকবে। আর এই জন্মে যে পাপ করছি, এই জন্মের ফল এই জন্মও পেতে পারি, অথবা আগামী জন্মেও আমার এই পাপ। তাহলে পাপ থেকে মুক্ত হতে হবে, না হলে কি হবে? পাপের কারণে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্ত হবে। তাহলে আমার সনাতন শাস্ত্রে জন্ম মৃত্যু চক্র কি বলছেন? আমরা সবাই যে আসছি, একটা পুকুর থেকে যদি জল আনি, ঘটিত রাখলে এটা ঘটির জল, বাটিত রাখলে এটা বাটির জল, কেটলিত রাখলে এটা কেটলির জল। যদি কোনো জল আবার পুকুরে ফেলে দেওয়া হয়, তাহলে কি খুঁজে বার করা যায় কোনটা ঘটির জল কোনটা বাটির জল? পরমাত্মার কাছ থেকে আমরা আসছি, আসার পরে কর্মফলের কারণে আমরা বিভিন্ন জুনিতে পরিভ্রমণ করতেছি, ঘটির জল বাটির জল। এর মধ্যে যারা দুর্লভ আপনাদের মতো ভক্ত আছে, তারা গোবিন্দের সাথে আবার পুকুরে গিয়ে মিশে যাচ্ছে। তাই বৃহৎ বিষ্ণু পুরাণে বলছে যে 20 লক্ষ বার আমাদের যে জন্ম হয় এই কর্মের কারণে, পাপ কার্য করার কারণে 84 লক্ষ জুনি পরিভ্রমণ করতে হয়। তার মধ্যে 80 লক্ষ বার হচ্ছে ভোগ জুনি, এখান থেকে মুক্তি নাই। 20 লক্ষণম স্থাবর জন্ম। স্থাবর মানে চলাফেরা করতে পারে না, বৃক্ষ। বৃক্ষ এই যে আমার তুলসী বৃক্ষ আছে না, আরও অনেক বৃক্ষ আছে, যেখানে আছে এখানেই। আমরা অনেক দূর থেকে হরিনাম কীর্তনে আসছি, ঝুলন যাত্রা দেখব, কিন্তু বৃক্ষ তো আর যেতে পারে না, স্থির। এখন প্রথম জন্মটা কর্মের কারণে 20 লক্ষ বার জন্ম হয়, বৃক্ষ জন্ম। বৃক্ষের প্রাণ আছে। আমি শেষ করব। আমাদের 20 লক্ষ বার জন্ম হয় বৃক্ষজনিতে, মুক্তি নাই, ভোগ করা হয়। শেষ জন্ম হয় তুলসী বৃক্ষ নামে। যখনই গোবিন্দের চরণে চন্দন দ্বারা দেওয়া হলো, তুলসী জন্মের মধ্য দিয়ে তুলসী জন্ম শেষ, বৃক্ষ জন্ম শেষ। এবার আমরা যাচ্ছি কোথায়? জলচর, নবলক্ষণম জলজ। জলের মধ্যে যে প্রাণী 9 লক্ষ বার সেখানে জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে শঙ্খ। এর যে আমরা শঙ্কর জল দিই, শঙ্কর ধ্বনি দিই। শঙ্কর যখন গোবিন্দের লাগলো, জল জন্ম শেষ। এবার আমরা যাচ্ছি কীট পতঙ্গ। 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়। তার মধ্যে শেষ জন্ম হচ্ছে মধুকর, মৌমাছি। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আমার মায়েরা নৈবেদ্যের মধ্যে মধু দেন, মধু না দিলে হয় না। গোবিন্দের কাজে যখন লাগে মধু, এই কীট পতঙ্গ জন্ম শেষ। 10 লক্ষ বার পক্ষী জন্ম হয়। 10 লক্ষ বার পক্ষী। শেষ জন্ম হচ্ছে ময়ূর। তাই ময়ূরের পুচ্ছ যখন গোবিন্দের চূড়ায় দেওয়া হয়, শেষ জন্ম। গোবিন্দের সেবার মধ্য দিয়ে তার এই জন্ম শেষ হয়, কিন্তু মুক্তি পাচ্ছে না। এরপরে 30 লক্ষ বার গরু জন্ম। বিভিন্ন পশু জন্ম আছে 30 লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে গরু জন্ম। তাই আমরা গরুর দুগ্ধ ঘৃত গোবিন্দের লাগে। মারা যাওয়ার পরে তার চামড়া দিয়ে হরিনাম কীর্তনের ফুল তৈরি করা হয়। শেষ জন্ম দিয়ে গোবিন্দের সেবার মধ্য দিয়ে 80 লক্ষ ভুগজনী, মুক্তি হলো না। এবার ভগবান কৃপা করে দুর্লভের লেগে বলা হয়েছে দুর্লভ মানব জনম। 80 লক্ষের পরে দুর্লভ মানব জনম কতবার হবে? 4 লক্ষ বার। হয়তো একসময় চোখ ছিল না, একসময় পা ছিল না, একসময় হাত ছিল না। আজ গোবিন্দ হাত, পা, চোখ, মুখ সব দিয়েছেন, কিন্তু আমার মতো অধম মুখ দিয়ে অনেক কিছু করতে পারি, গোবিন্দের নাম নেওয়ার সময় হয় না। একটু প্রসাদ নেব, হয় না।
হাত দিয়ে অনেক কাজ করি, কিন্তু হাত দিয়ে একটু গোবিন্দের নাম বলবো, একটু প্রসাদ নেব, ঘুম থেকে উঠে একটু ভগবান কি বলছেন, পত্রম পুষ্পং ফলম তুষম, একটু তুলসী পাতা, একটু ফুল, একটু ফল, একটু জল দেব, সেই সময় আমার হয় না। একটু হাঁটে গিয়ে আজ কালীপদ্মার বাসার অনুষ্ঠান ঝুলন দেখব, সেই সময় আমার হয় না। ভক্ত দর্শন করব, গোবিন্দ দর্শন করব চোখ দিয়া, এটা হয় না। কিন্তু এই মুহূর্তে যদি আমার চোখ চলে যায়, হাত চলে যায়, প্যারালাইজড হয়ে যায়, বলতে পারবেন না প্যারালাইজড হবে না? গোবিন্দ তো সবই দিয়েছে, দুর্লভ। আমরা যারা সব পেয়েছি, দুর্লভ মানব জন্মে সব পেয়েছি, কিন্তু গোবিন্দকে ডাকার সময় হয় না। তাই এবার পরীক্ষিত মহারাজকে বলছেন, এই পরীক্ষিত, এই যে তোমাকে বললাম 80 লক্ষবার পরে দুর্লভ মানব জন্ম হয়, এই মানব জন্ম হওয়ার পরে আবার মানুষ পাপ কার্যে প্রবৃত্ত হয়। কীভাবে পাপ করে? 3টা জিনিস, মানুষ, মন, বাক্য এবং শরীর, এই 3টার দ্বারা পাপ করে। প্রথমে আসছে মন। আমরা দেহের মধ্যে, হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করেন। আমার মতো অধম এই যে আপনাদের সামনে এখন আসছি, এই মুহূর্তে কারোর প্রতি হিংসা বিদ্বেষ নেই, মারামারি কাটাকাটি করার চিন্তা নাই। গোবিন্দই কেন আছেন, ভয়ও আছে। কিন্তু ওই গেটটা যখন খালি পার হব, এরপরই তো মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল, হিংসা বিদ্বেষ। আমার মতো তো মনে করি যে কালীপদ্মার বাসাত গিয়েছি ভক্তর সামনে, আমি যখন গেট পারিয়ে গেলাম, আর তো গোবিন্দ দেখতেছে না, আর ভক্ত আমার দেখতেছে না, যা ইচ্ছা তাই করবে। কিন্তু আমি কি বাঁচবো? আপনারা যারা ভক্ত কি চিন্তা করে? এখান থেকে যখন চলে যায় তখনও চিন্তা করে আমার হৃদয়ের মধ্যে তো ভগবান আছে। আমি আজ তিলক দিয়েছি, মালা দিয়েছি, সুন্দরভাবে আছে, আমার ভিতরে হিংসায় ভর্তি, বিদ্বেষে ভর্তি, আপনারা কেউ বুঝতে পারছেন না। তাই বলে কি আমি মাপ পাবো? আমার ভিতরে একজন আছে না, আপনার ভিতরে একজন আছে না, সেই পরমাত্মার অংশ, জীবাত্মার অংশ, যিনি আমার দেহের মধ্যে বিরাজ করছে, উনি কি আমার ভিতর বাহির দেখতেছে না? তাহলে কি সাক্ষী লাগা লাগবে? তাই ভক্ত যারা সব সময় মনে করে আমার হৃদয়ের মধ্যে ভগবান আছেন, মনটা তারা স্থির করেছেন, তাই মন্দিরের সামনে এলো হিংসা বিদ্বেষ নাই, মন্দিরের বারে গেলেও হিংসা বিদ্বেষ নাই। তাই মনটাকে আগে স্থির করতে, মনটা বড় চঞ্চল। এই সংসারে যা কিছু অন্যায় হয়, অবিচার হয়, অত্যাচার হয়, এর 1 নম্বরটা হলো মনের দ্বারা হয়। মনটা যদি স্থির হয়ে যায়, এই সংসারে আর পাপাচরণ হয় না। এই মনটা 6টা, যেমন ঘোড়ার লাগাম আছে, ঘোড়াকে যদি দৌড়াতে হয় তো লাগামও ধরতে হয়, না এলে তো ফেলে দিবে। আমরা এই মনটা লাগাম আছে, 6টা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় দ্বারা এই মনটারে যারা ভক্ত তারা লাগাম টেনে রাখে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই 6টা দ্বারা আচ্ছাদিত আমার মন। এই মনটা 6 দিকে ধাবিত হয়। প্রথমেই বলছেন, হে পরীক্ষিত, তোমার মনকে স্থির করো। মন স্থির করতে গেলে প্রথম আমার কামকে জয় করতে হবে। কাম কি? কামনা বাসনা, সম্মান, আরও সম্মান চাই, ধন, আরও ধন চাই, ভালো কথা। কিন্তু যখনই আরও চাইতে চাই, তখনই ন্যায় অন্যায় আর কিছু বুঝি না, চলে বলে কলে কৌশলে। কিন্তু একটাবার যদি চিন্তা করে দেখুন, এই সংসারে অন্যায়ভাবে যদি আমি কিছু চাই, আমি কি সব নিয়ে যাব? আমি হতভাগা, আমার বাবাকে হারিয়েছি। আপনারা অনেকেই, কেন বাবা, কেউ মা, অনেককে হারিয়েছেন। যারা চলে গেলেন, যাওয়ার সময় কিছু নিয়ে গেছেন, না দিলে কিছু নিতে পারবেন। আমার বেলায় কি হবে? আমার বেলায় আমি যাই কিছু করি, কোন সময় যাবো তাও ঠিক নাই, আর যাওয়ার সময় কিছু নিয়ে যাব? একটাবার চিন্তা করছি না, শুধু কাম। সমস্ত দিন বিষয় বাসনায় মত্ত থাকি। বিষয় বাসনা ত্যাগ করতে তো ভগবান বলছেন না। ভগবান বলছেন কর্মই শ্রেষ্ঠ, কিন্তু তুমি কর্ম করার আগে শুধু আমাকে একটু ডাকো। আমার মায়েরা রান্নাবাড়া করছেন, গৃহস্থালী কাজ করছেন, একটু আলে ভগবানকে যদি একটু ডেকে নেন, সাথে সাথে আর এই কর্ম থাকবে না, এটা যজ্ঞে পরিণত হবে। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষক, আমি কৃষক, আমি গৃহিণী, আমি শ্রমিক। ভগবান কি বলছেন? শুধু আমাকে একটু স্মরণ করো। স্মরণ করা মাত্রই কর্ম আর থাকবে না, এটা যজ্ঞে পরিণত হবে। আমি সংসারে সব কিছু করি, সারাদিন সব সময় পাই, অথচ গোবিন্দকে ডাকতে গেলে আমার সময় হয় না। কিন্তু দেখুন,
আজ যদি আমার স্ত্রী অসুস্থ হন, আজ যদি আমার বাবা অসুস্থ হন, আজ যদি আমার মা অসুস্থ হন, আজ যদি আমার ভাই বোন সন্তান অসুস্থ হয়, তখন আমি কোথায় যাব? তখন তো গোবিন্দর কাছে গিয়া ঠিকই বলবো যে গোবিন্দ আমাকে, আমার বাবাকে, আমার সন্তানকে রক্ষা করো। তাই মনটা যেন সমস্ত কর্ম করব। পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত তোমার মনটা ঈশ্বর আমল করে নাও, কারণ ঈশ্বর আছেন। ঈশ্বরকে যখনই ঈশ্বর ছাড়াবেন তখনই তোমার মন কামনা বাসনা, এই যে আপনারা এখানে আসছেন, সারাদিন পরিশ্রম করেছেন, তারপরও সময় করে নিয়েছেন গোবিন্দের কথা শুনবেন, শ্রবণ মঙ্গল হবে, শ্রবণ করলেই মঙ্গল হয়। তাই ভক্ত যারা, তারা সবসময় কী করে, আমার মহাপ্রভু কি বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু যেন সঙ্গ করতে পারি, মনটাকে যেন আমরা সাধু সঙ্গে নিতে পারি, যে যারা সাধু, যারা মহাত্মা, যারা ভক্ত, সকল কাজের মধ্যে তারা সময় পায় ভগবানকে ডাকার। আর আমি 24 ঘন্টার মধ্যে পাই না, তাই আমার মনটাকে যেন ভগবানমুখী করি, তাহলে মনটা আর খারাপভাবে যাবে না। কামনা বাসনা ঠিক আছে, কিন্তু ভগবানকে পাওয়ার যেন একটু বাসনা থাকে। এরপরে আসছে মন ক্রোধ। সংসারী জীব আমরা, রাগ হবে, হতেই পারে, কিন্তু ক্রোধ নিষিদ্ধ। ক্রোধটা কি? ক্রোধটা হচ্ছে জ্ঞান বহির্ভূত রাগ। আমি রাগ করলে পরে যেন জ্ঞান থাকে। আমার সংসারে পিতা পুত্র কন্যা পাড়া প্রতিবেশী আছে সবাই, কারোর সাথে যেন এমন রাগ করি না যাতে আমার জ্ঞান বর্জিত রাগ হয়। জগতে যত লোমহর্ষ ঘটনা ঘটে সব জ্ঞান বর্জিত। তাই যখনই আমার ক্রোধ হবে তখনই যেন গোবিন্দকে স্মরণ করি, স্মরণ করার সাথে সাথে আমার ক্রোধটা নিবারণ হবে, মনটা শান্ত হবে। কাম ক্রোধ লোভ, লোভের বশবর্তী হইয়া জগতে কি না করি, অর্থ বৃত্ত সম্মান যেভাবেই হোক আদায় করবো, ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয়, লোভে, এই লোভের বশবর্তী হইয়া আমরা নিজের জন্য বিপদ ডেকে আনি। তাই পরীক্ষিতকে বলছে, তোমার মনকে স্থির করতে গেলে লোভটা সংবরণ করো, ভগবানের কাছে যা চাও, ভগবান যা দেয় তাতেই সন্তুষ্ট লাগো। কাম ক্রোধ লোভ মোহ, মোহ মানে বুঝেও বুঝে না। এই সংসারে আজকে বিজ্ঞানের যুগ। আমার মতো অদম বলতে পারে যে কালীপদ্মা ডাক্তার হয়ে ডাক্তারের এই অত সব কাজ ব্যবস্থার বাদ দিয়ে এখানে ইয়া ঝুলন যাত্রা শুরু করছেন। কারণটা কি? আজ বিজ্ঞানের যুগে তো সবাই বিজ্ঞানের কথা বলছে। এই মাটির মধ্যে বসে, আমার ঢাকা থেকে বিশিষ্ট পাঠক আসছেন, পাঠ্যদা, আপনারা গুরুজন পিতৃব্যরা আসছেন, মাটিতে বসে আছেন। দরকারটা কি? এই বিজ্ঞানের যুগে তো এখানে বসে লাভ নাই। কিন্তু দেখুন মোহগ্রস্ত আমরা কীরকম। সনাতন শাস্ত্রে বলছে আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই তিনটা জয় করা বিজ্ঞানেরও সাধ্য নেই। আদি দৈবিক, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়েছে, আমার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমি বহুত বড় জ্ঞানী, আমার বহু মানুষজন আছে, তাতে কি হবে? ভূমিকম্প যদি এখন আরম্ভ হয়, এখন আমি কারে রাখবো? গোবিন্দ ছাড়া কেউ আছে? তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা কমে গেছে, প্রাকৃতিক যে দুর্যোগ ঘটে সেখান থেকে কি বিজ্ঞান আমার রক্ষা করতে পারবে? অনাদিরাদি গোবিন্দ ছাড়া সম্ভব না। আদি দৈবিকটা জয় করার সাধ্য কারো হয় নাই। আধ্যাত্মিক, দেহের মধ্যে আত্মা আছে, কর্মের কারণে এই দেহের মধ্যে অনেক রোগ সুখ হয়। আমরা জানি, আমার চোখের সামনে দেখতেছি কতজন কত অসুখ হচ্ছে। এমন অসুখ আছে নাম শুনলেই তার মৃত্যু অবধারিত, হয়তো কয়েক মাস বা কয়েকদিন বা কয়েক বছর বাঁচবে জেনে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। আবার দেখি এইরকম রোগ হওয়ার পরেও গোবিন্দ আবার তাকে ভালো করে দিয়েছে। সেই ক্ষেত্রে ওষুধপত্র যাই খাই না কেন, গোবিন্দের কৃপা ছাড়া মুক্তি নাই। আরেকটা হচ্ছে আদি ভৌতিক। ভূত মানে প্রাণী, রাস্তা দিয়ে যাচ্ছি, শিয়াল কুকুরে কামড়াতে পারে, ডেঙ্গু জ্বর, একটা মশায় কামড় দিলে মৃত্যু হয়ে যায়। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ ভূত। আজ দেখুন বিজ্ঞানের যুগে বাস করছি, মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে মানুষে কাটাকাটি, আমি অধম আপনার বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, আপনাকে মারছি, রক্তাক্ত করে ফেলছি। কই, বিজ্ঞানের তো এমন কোনো আবিষ্কার নাই যে আবিষ্কারের ফলে বলতে পারে যে কাউকে থেকে মানুষের মধ্যে কোনো হিংসা থাকবে না, নিন্দা করবে না, কাটাকাটি করবে না।
তো সারা পৃথিবী মঙ্গল হয়ে যাবে, পারতেছে। কিন্তু আমার ধর্ম যখন আমি উপলব্ধি করব যে আপনার বাড়িতে যে আমি আগুন দিচ্ছি, আপনার মধ্যে কি ভগবান নাই? তাহলে আপনাকে আগুন দিয়ে পুড়ে মেরা ফেলা আর ভগবানকে মেরে ফেলা তো এক কথাই। আপনাকে আমি হিংসা করছি, বিদ্বেষ করছি, আপনার মধ্যে কি ভগবান নাই? তো আপনার নিন্দা হিংসা করা মানে তো ভগবানের নিন্দা করা। এই উপলব্ধি যখন আমার হবে, তখন কি আপনাকে হিংসা করতে পারবো, নিন্দা করতে পারবো? সবসময় যখন বুঝবো যে ভগবান আমার হৃদয়ে আছেন, আমার হৃদয়ে আছেন মানে কি আপনার হৃদয়ে আছেন, ভগবান সব দেখতেছেন। এই যে আপনারা এখানে আসছেন, কেউকে বলা লাগবে গোবিন্দ আপনার সাথে আছেন না, উনি দেখতেছেন আপনার মন কি আছে। এই তত্ত্বকতাটা ধর্ম ছাড়া আর সম্ভব নয়। তাই বলছেন যখনই মানুষের মধ্যে এই অনুভূতিটা জাগে, আমরা মোহগ্রস্ত না হয়ে সমস্ত কিছু সব ঠিক আছে, ডাক্তারিও করব, শিক্ষকতাও করব, বিজ্ঞানও থাকবে, কিন্তু ভগবানকে যেন মোহগ্রস্ত হয়ে বলি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। মদ হচ্ছে অহংকার। আমি জন্মেছি অনেক বড় ঘরে, তাতে কি হলো? আমি যদি একটা অমানুষ হই। আমার দাদা একটু আগে অনেক কথা হয়েছে আমার পার্থদার সাথে, যে জন্ম নিলাম মানুষ হয়ে, জন্মিলেই মানুষ হয়। মানুষের জন্ম আর পশুর জন্মের মধ্যে কোনো পার্থক্য আছে? আমার ডাক্তার কালীপদ এখানে আছেন। মানুষের জন্ম বিজ্ঞানিকভাবে, আর মানুষ খায়, ধায়, ঘুমায়, মৈথুন কর্ম করে, পশুও তাই করে। জন্মের সময় যেভাবে পশু জন্মে, মানুষইভাবেই জন্মে। তবে পার্থক্যটা হলো পশুর বাচ্চার জন্মের পর মৃত্যু পর্যন্ত সে পশুই থেকে যায়, আর মানুষের বাচ্চা পশুর মতো জন্ম নিয়ে মনুষ্যত্ব যখন অর্জন করে, তখন আমরা বলি এ মানুষ। না হইলে আমাদের সমাজের মধ্যে তো বলি না আমরা যে অমুক প্রফেসর, আরে প্রফেসর বাদ দেন, তার মা বাবারই খাওয়ায় না, উনি মানুষ নাকি? অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক কোটিপতি, অমুক ব্যবসায়ী, তার মা বাবারই খাওয়ায় না, দেখেও না, আরে বাদ দেন, ও মানুষ নাকি? তাইলে কি জাগতিক শিক্ষা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলেই কি মানুষ হওয়া যায়? যতক্ষণ পর্যন্ত আমার মনুষ্যত্ব অর্জন হবে না, এই মনুষ্যত্ব অর্জনটাই হচ্ছে ধর্মের মূল কথা। তাই হচ্ছে মদ অহংকার না, জন্মেছি কোথায় সেটা আমার মুখ্য নয়। ব্রাহ্মণ দ্বিজ দ্বিজ নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বোঝে, যেই বোঝে সেই বড় অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। আমার মহাপ্রভু কি মধুর কথা বলছেন। তাই আমি কোথায় জন্ম নিয়েছি সেটা নয়, এই মানব জন্ম নিয়ে আমি কি ভগবানের কাছে থাকতে পারলাম, মনুষ্যত্ব অর্জন করতে পারলাম, অহংকার ত্যাগ করতে পারলাম, তবেই আমার মুখ্য লাভ। জন্মের অহংকার, ধনের অহংকার, মানের অহংকার, এই মুহূর্তে যদি আমি মারা যাই, সব অহংকার চলে যাবে। তাই বলছেন পরীক্ষিতে, তোমার মনকে যদি স্থির করতে চাও, তাইলে তুমি কি অহংকার ত্যাগ করো। সর্বাবস্থায় তুমি ধনের অহংকার, মানের অহংকার, অর্থের অহংকার, এমনকি ভাগবতে জ্ঞানের অহংকারও বলছেন। কারণ ব্রহ্মার অনেক জ্ঞানী, তার অহংকার হয়েছিল। আমি যদি মনে করি যে এই সংসারে সব আমি জানি, আমার মতো মূর্খ আর জগতে কেউ নেই, আমি কতটুকু জানি। এই সনাতন ধর্মে 4খানা বেদ আছে, 4খানা বেদ বুঝাইবার জন্য 108খানা উপনিষদ আছে, 108খানা উপনিষদ বসার জন্য 18টা পুরাণ উপপুরাণ আছে, যেটা 4 লক্ষ শ্লোক। তারপরে আছে মহাভারত 1 লক্ষ শ্লোক, যেখানে গীতা উৎপত্তি হয়েছে। তারপরে আছে 20খানা স্মৃতি। এতগুলা তত্ত্ব বুঝলে পরে তো আমার মধ্যে আর হিংসা থাকবে? কারণ আমি 1-2খানা বই পড়েই যদি হিংসা নিন্দা শুরু করে দেই। আমাদের সনাতন ধর্মে 5টা মত আছে, 5টা মতের অনুসারী আমরা সব করি। এই জন্যই পঞ্চদেবতার পূজা করে, যে পূজাই করি না কেন। আজকে রাধা গোবিন্দের পূজা হচ্ছে, পঞ্চদেবতার পূজা আগে। দুর্গা পূজা হবে, পঞ্চদেবতার পূজা আগে। কারণটা কি? গীতা ভাগবত হচ্ছে পঞ্চদেবতাকে আগে পূজা করতে হবে। অর্থাৎ সনাতন ধর্মের 5টা মত, একমেব দ্বিতীয়ম, একই ঈশ্বর। বিপ্রদা বহুধা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ তাকে বিভিন্নভাবে দেখে। তাই 5টা মতের মধ্যে যারা গাণপত্য মত, তারা অবৈধ দেবতা হচ্ছে গণেশ। যারা সূর্যের উপাসক তারা সৌর, যারা শিবের উপাসক তারা শৈব, যারা বিষ্ণুর উপাসক তারা বৈষ্ণব, যারা মাতৃরূপে ভগবানকে ডাকে, যে না বাবা ডাকবো, ঠিক আছে, ভগবান মা না বাবা, হ্যাঁ, ভক্ত যেভাবে ডাকে
কোনো ভক্ত আছে যে না তোমার আমি মা ডাকবো, মা ডাকলে মধুর ডাক। যে ভক্তরা মাতৃভাবে আরাধ্য দেবতাকে ডাকে, দুর্গা সেই নামে দিয়া বা কৌশিকী বা রাধা নাম দিয়ে যেভাবেই হোক মাতৃরূপে ভগবানকে যারা আরাধনা করে তারা হচ্ছেন শাক্ত, কৌশিকী দুর্গা নামে। তাহলে এই যে কথা হচ্ছে আজকে আমাদের যে অহংকার করা যাবে না আমি কোন মতের, সেটা আমার পরিচয় না। আমার পরিচয় আমি সনাতন, এটাই আমার পরিচয়। মত আমার গুরু যেটা দিয়েছেন সেটা আমি এক ঈশ্বর। আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই তো কালী মন্দিরে গিয়া কালীর মধ্যে আমার কৃষ্ণকে দেখতে পাবো। আমি যদি প্রকৃত কালী ভক্ত হই কৃষ্ণ মন্দিরে এসে আমার কালীকে দেখতে হবো। স্বয়ং ভগবান কি কৃষ্ণ কালী হন নাই? বাসীকে অসীমা নিয়ে তিনি দেখিয়েছেন যিনি কৃষ্ণ তিনি কালী। তাই আমরা কোনো অবস্থাতেই অহংকার করব না, মোহগ্রস্ত হব না। শেষের কথা হচ্ছে কি মাৎসর্য, পরশ্রী কাতরতা, এটা আমার দেহের মধ্যে। আমার মতো ওদম প্রত্যেকের মানে আছে, ভক্ত যারা এগুলোরে দূরীভূত করছে। আমার মতো ওদমেরা পরশ্রী কাতরতা কি? আজকে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এখন এটা আমার ভালো লাগতেছে না, ভালো জিনিসের বাধা হয়ে দাঁড়াবো, পরনিন্দা পরচর্চা। কিন্তু সনাতন ধর্ম বলছে যে না, পরের দোষ দেখার দরকার নাই, পরের গুণটা দেখো, গুণটা প্রচার করো। আর দোষ যদি হয়েও যায় কানে কানে তাকে বলো সংশোধন করার জন্য। কিন্তু আমার মতো অধম আপনার খালি দোষ দেখবো, পুরানো দোষ আছে, কিন্তু একবার নিজের দিকে তাকাবো না যে আমার কি পরিমাণ দোষ আছে। ঘুম থেকে উঠেছিলাম রাত্রি পর্যন্ত, তাই পরীক্ষিতকে বলছেন হে পরীক্ষিত তুমি আত্মসমালোচনা করো, আত্মবিশ্লেষণ করো, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করো। কারণ মন যদি শুদ্ধি না হয় আত্মা শুদ্ধি হবে না। তাই প্রথম হলো আত্মসমালোচনা। আমরা যখন সকালে উঠলাম রাত্রে ঘুমালাম, ঘুমাইবার সময় গিয়া ঘুম থেকে উঠে কি কি করছি আত্মসমালোচনা, ভালোও করছি মন্দও করছি। এই যে একটু সময় আপনাদের ভক্তদের চরণধুলি পাইছি, এটা ভালো কাজ। আর কত নিন্দা বন্দনা যে মাথার মধ্যে আইছে, খারাপ কাজ। পরীক্ষিতকে বলছেন হে পরীক্ষিত তোমার মন স্থির হবে, আত্মসমালোচনা করো, আত্মবিশ্লেষণ করো। সকাল থেকে রাত পর্যন্ত যা তুমি করেছো এটার মধ্যে কতটুকু সমাজের জন্য মঙ্গল হলো, কতটি দেশের লেগে মঙ্গল হলো, কতটুকু বিশ্বের লেগে কল্যাণ হলো, সেটা বিশ্লেষণ করো। করিয়ে ভালোটা তুমি রাখো আর মন্দটা তুমি ত্যাগ করো। এটা হলো আত্মসংশ্লেষণ। অর্থাৎ ভালোটা রাখবো, কালকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবো যে গতকাল যা করেছিলাম ভালোগুলা এগুলা করব, খারাপটা আর আমি করবো না। আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি। তাই পরীক্ষিত মহারাজকে বলছেন হে পরীক্ষিত, তাই যারা প্রকৃত ভক্ত তারা আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি, অর্থাৎ মনকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য থেকে যারা স্থির রাখে তারা ইহকালে শান্তি পায়। কারণ এইরকম কোনো কর্ম খারাপ কাজ করে না, পরকালে তো ভগবানকেই পাবে। এরপরে বলছেন মনের পরে বাক্য। আমরা যে কথা বলি, দেখুন ভগবান আমার দুইটা হাত দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, মুখ দিয়েছেন একটা কারণ আছে। ভাগবতে বলছেন যে বাক্য যদি ভগবানের কথা মুখ দিয়ে বাইর হয় এটা বলা হয় ব্রহ্মবাক্য, ভগবানের বাক্য। কিন্তু এই মুখ দিয়েই যত সংসারে ঝগড়া, পরিবার, আমার বিশ্ব শান্তি হবে। তো বিশ্ব শান্তি গেলে তো আগে আমার শান্তি থাকতে হবে। আমি যদি অশান্তির মধ্যে থাকি তাহলে কি বিশ্ব শান্তি হবে? তা আমার পরিবার শান্তি থাকতে হবে, আমার মা বাবার থাকতে হবে, মা বাবার জায়গায় মা বাবা থাকবেন, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবেন, স্বামীর জায়গায় স্বামী থাকবেন, সন্তানের জায়গায় সন্তান। আমার পরিবার যদি অশান্তি হয় তো বিশ্বের শান্তি কী করব? তাহলে আমার নিজের শান্তি, আমার পরিবারের শান্তি, আশেপাশে ঝগড়া বিবাদ লেগে দিলাম। হিন্দু হইস্কারে হি দন্তের নয় দয়, হিন্দু। হিন্দু শব্দের অনেক ব্যাখ্যা আছে, তো এর মাঝে একটা ব্যাখ্যা ক্ষমা করবেন, আমি আবারও বলছি আপনারা বিজ্ঞজন, আপনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। তো হিন্দুর অনেক আছে, একটা ব্যাখ্যা আছে হইস্কারে হি হইল হিংসা, দন্তের নয় হইল নিন্দা, আর নয়তো নয় দয় হইল দলাদলি। যিনি হিংসা, নিন্দা এবং দলাদলির ঊর্ধ্বে থাকেন তার নাম হলো হিন্দু। কিন্তু আজ আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখেন, আমি আবারও বলছি কোনো ভক্তের মতো নয়, আমার মতো অধমের কথা বলছি। আজ চতুর্দিকে তাকিয়ে দেখেন, যেখানে 50 ঘর হিন্দু থাকে 10টা দল হয়, দুর্গা পূজা হয় 13টা, হরিনাম কীর্তন হয় 20টা। এরপরে দেখা যায় আমার ছেলে মেয়েরা বিপদে চলে যায়, আমিও দেখি না
আপনারা বলবেন তা আপনার ছেলে মেয়ে যদি বিপদে যায় তা আমার কি হলো? ভালো কথা, আমার ছেলে মেয়ে বিপদে যাচ্ছে, আমি দায়ী, এটা অবশ্যই দায়ী। কিন্তু আপনি কি দায়ী নাই? আপনি সর্বজনীন পূজা মণ্ডল, এই যে আজকে আমার দাদা অনুষ্ঠান করেছে, যখনই সবার জন্য অনুষ্ঠান সর্বজনীন হয়ে গেছে, সবার মঙ্গল, তা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ সবার মঙ্গলের মধ্যেই ভগবানের মঙ্গল। তাইলে কি আমার ছেলে মেয়ে যদি বিপদে যায় আপনি কি দায়ী নাই? আপনার ছেলে মেয়ে যদি বিপদে যায় এর জন্য কি আমি দায়ী নাই? অবশ্যই আমি দায়ী। সবাই যদি সবার প্রতি একটা প্রেমভাব থাকে, এই সমাজ যতগুলা ছেলেমেয়েরা তরুণ সমাজ বা যুব সমাজ আজ বিপদে চলে যাচ্ছে, বড় দুর্ভাগা জাতি আমাদের মতো। আমরা এই পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান দিয়ে কী হবে যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়? কিন্তু প্রতিটা পাড়ায় তো আমার পূজা হয়, যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়। আমরা সবাই যদি সচেষ্ট হয়ে যাই, একটা নিষ্পাপ ছেলে মেয়ে জন্ম নিয়েছে, সে তো আর একদিনে বিপদে যায় নাই, কুসঙ্গে পড়ে, অসৎসঙ্গে পড়ে ধীরে ধীরে সে আজ বিপদে যাচ্ছে। আবার এটাও ঠিক, আমি যখন ছোটো ছিলাম, আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি, রাস্তা দিয়ে আমার পিতৃস্থানীয় মাতৃস্থানীয় দেখলে পরে ভয় পেতাম যে বাবা যদি চলাফেরা উল্টাপাল্টা হয় সাথে সাথে উত্তমোত্তম হয়ে যাবে, বাড়িতে এসে বললে আবার উত্তমোত্তম হবে। আর আজকের যুগে আমার ছেলে মেয়ে বিপদে যাচ্ছে, আপনি এসে যখন আমারে বলেন যে আপনার মেয়েটার চলাফেরা তো ঠিক নাই, ছেলেটার চলাফেরা দেখলাম কীরকম, আমি আপনাকে বলি ধমক দিয়ে যে আপনি আমার ছেলে মেয়ে দেখার কী হলো? আপনাকে আমার ছেলে মেয়ের কুৎসারটনা করেন। যেমনে না আমি বলছি এই কথাটা, সাথে সাথে আমার ছেলে মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। তাই আজ আত্মসমালোচনা দরকার। আমার ছেলে, আপনার ছেলে, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, সবাই যদি প্রেম প্রীতির মাধ্যমে এক হয়ে যায়, আমি বলছিলাম হিংসা নিন্দা দলাদলি আজকে যেন আমার এটার ঊর্ধ্বে থাকবো, আমরা যেন সবটি আঁকড়ে ধরে ফেলছি। আর আমরা যখন আঁকড়ে ধরছি, আমরা বিভিন্ন মত নিয়েও মারামারি করি। আমার মত শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ, আমার আরাধ্য শ্রেষ্ঠ। এরা কারা করে? যারা কোনো তথ্যই জানে না। যে বুঝে সে এগুলা নিয়ে ঝগড়া করে না। প্রতিটা মতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা যখন এগুলা নিয়ে ঝগড়াঝাটি শুরু করছি, আর আমরা ফুলাপান সব বিপদে চলে যাচ্ছে, বলে বাবা তোমরা মারি করো, আমরা এইদিকে নাই। তাই বাক্য আমার একটা কথার দ্বারা সমাজের জন্য বিশৃঙ্খলা ঘটে না। এই যে আমরা এখানে বসছি, আমার দাদা ছাদ দিয়েছেন, যদি ছাদটা ছিদ্র হয়ে যায়, ছিদ্র দিয়া জল পড়বে, রুদ্র আসবে, কেউ এখানে বসবো? তাই আমাদের সনাতন ধর্মে কে বা কারা যদি কোনো স্বার্থান্বেষী মহল, সিদ্ধান্বেষী মহলের ভূমিকা নিয়ে সনাতনকে ছিদ্র করতে চায়, তাদেরকে বয়কট করবে। কারণ এখানের মধ্যে কোনো বিবাদ নাই। আপনার মত আপনার শ্রেষ্ঠ, আপনি গুরু যেটা দিয়েছেন আপনি আপনার মতে চলেন, আমি আমার মতে চলি। আমার পরিচয় আমি বৈষ্ণব নই, আমার পরিচয় আমি শাক্ত নই, আমার পরিচয় আমার গানভূত্য নই, আমার পরিচয় একটাই, আমি সনাতনী। আমরা সবাই একটা ছাতার তলে একটা পরিচয় নিয়ে আমরা থাকবো, আমাদের মধ্যে যেন কোনো বিভাদ না হয়। আমরা ঝগড়া করব না, আমার পরবর্তী প্রজন্মকে ধর্মপথে এনে মানুষ করতে যাব। তাই বলছেন বাক্যর দ্বারা আমার মুখ দিয়ে যেন এমন কোনো কথা বাড়ায় না যার কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। তাই মুখ একটা দিয়েছেন, কথা বলার আগে চিন্তা করতে হবে, সাধু সাবধান। দেখুন আমাদের সমাজে যারা বিশৃঙ্খলা ঘটায় তারাও বেশিরভাগ সাধু প্রকৃতির। কারণ রাবণ সীতাকে যে হরণ করেছিল কিভাবে নিয়েছিল? সাধু বেশে, তিলক মালা দিয়েই। কিন্তু ভয়ঙ্কর সাধু হও, সাধু সেজনা। সাধু হয়ে যদি সমাজ রাষ্ট্রের মঙ্গলের কথা চিন্তা না করে বিবাদ করি, রাবণ সব অংশে ধ্বংস হয়েছে। বারবার খেয়াল করতে হবে, কারণ এগুলো বহিরাঙ্গ। আমি মালা দিয়েছি, তিলক দিয়েছি, কেন দিয়েছি? আমার গুরুদেব দিয়েছেন যে মালাটা যাতে মাথা দিয়া খারাপ চিন্তা হয় না। এখন যদি মালা নিয়েও খারাপ চিন্তা করি, তিলক যতক্ষণ আছে ততক্ষণ আর কোনো খারাপ চিন্তা করা যাবে না, কারণ ওগুলা তো বহিরাঙ্গ। ভাগবত পড়ছি, ভাগবত শুনছি, গীতা পড়ছি, গীতা শুনছি, হবে না। গীতা ভাগবতে যা বলছে তার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। দেখুন স্বয়ং অর্জুন গীতা শুনেছেন, গীতা শোনার পরে যদি বলতেন যে ভগবান তোমার নিজ মুখে আমার গীতা শুনাইছো, এবার তো আর চিন্তা নাই, আর কিচ্ছু করার দরকার নাই, আমি যাইনি স্বর্গে। এমনি স্বর্গে যাইতে পারবেন? যাইতে পারছেন? গীতা শুনা কুরুক্ষেত্রের যুদ্ধ করা লাগছে, নিয়ায়
সত্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অন্যায় অসত্য অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। তাই আমরাও এই সমাজে পরিবারে আছি, যেখানে অন্যায় সেখানে আমরা নাই, অসত্য সেখানে নাই, যেখানে ন্যায়, যেখানে সত্য, পরিবার সমাজ যেখানে ন্যায় সত্য ধর্ম আছে সেখানেই থাকবো। ভগবানের কথা মতো আমাদের ইহকালও শান্তি হবে, পরকালও মুক্তি হবে। তাই পরীক্ষিতকে বলছে তোমার মুখ দ্বারা সমাজের জন্য কোনো ক্ষতি হয় না, ভক্তদের দ্বারা হয় না। এরপরে কি বলছে, ও বাক্যের কথা বলছে। দেখুন এই যে ভাগবতের শেষ করা যেটা একটা শ্লোক কি মধুর, 18,000 শ্লোক শুধু ভাগবতে, 4 লক্ষ শ্লোক শুধু পুরাণেই বলছেন। এই যে বাক্যের দ্বারা দেখুন, সনাতন ধর্মে ব্রহ্মবৈবর্ত পুরাণে গিয়ে বলছেন যে মন ভাঙ্গা মন্দির ভাঙ্গার চেয়েও খারাপ। খুব কঠিন কথা, এটা কিন্তু সাধারণ কথা নয়। পুরাণের যে কথাগুলা গল্পগুলা সাধারণ না। আজকে আমার দাদা অত্যন্ত মধুর সুন্দর একটা মন্দির করছেন, এই মন্দির ভাঙ্গা মুখে দিয়ে আনা মাত্র তো পাপ না? ভগবানের মন্দির কেন ধূপ বাতি জ্বালিয়ে দেওয়া হয়, ভগবানকে পূজা করা হয় এই মন্দির, কিন্তু সনাতন শাস্ত্রে বলছে মানুষের মন ভাঙ্গা তার চেয়েও খারাপ। কেন খারাপ? এই মন্দিরটা তৈরি করেছি কি দিয়ে? আমরা রড দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, ঠিক আছে, টাইলস লাগাইছি, ধূপ বাতি জ্বালাচ্ছি। আর আপনার মনে এই যে দেহখানা আমরা পেয়েছি, এই দেহখানা কে তৈরি করছে? কোনো রড সিমেন্ট দিয়া? এই যে আমরা 84 লক্ষ জুড়ি পরিভ্রমণ করি, এরপরে ওই পরমাত্মার অংশটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়ে ঘুরতে থাকে, তখন পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দ্বারা যখন এই মাংসপিণ্ডর উৎপত্তি হয়, তখন অনাদিরাদি গোবিন্দের পরমাত্মার অংশ জীবাত্মা এসে যখন প্রবেশ করে, তখন এই প্রাণ চাঞ্চল্য আমরা পাই। এই দেহখানা সাধারণ দেহ নয়। এই যে দেহটা মনুষ্য দেহ দুর্লভজনক, স্বয়ং ভগবানের কৃপায় পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা এই দেহখানা পেয়েছি, যেখানে আমার হৃদয়ের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে স্বয়ং গোবিন্দ অবস্থান করে। আপনাকে যদি কোনো বাক্যের দ্বারা আঘাত করি, তা আমি কারে আঘাত করলাম? সরাসরি আমার মন্দিরের মধ্যে ভগবান আছেন, আমার মতো ওরকম দেখতে পারি না, উপলব্ধি করি। আর আমার সম্মুখে প্রতিটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করতেন, আমার সম্মুখে দেখি। দেখার পরে যদি কোনো মানুষের ক্ষতি করি, মানুষের বাক্যর দ্বারা কাউকে জর্জরিত করি, আঘাত করি, তাহলে কি ভগবানকে আঘাত করা হয় না? তাই বলছে মন ভাঙ্গা মন্দির ভাঙ্গার চেয়েও খারাপ, কারণ ভগবানকে সরাসরি আঘাত করা। তাই কোনো অবস্থাতে আমার পরিবার হোক, আমার সমাজ হোক, আমার রাষ্ট্র হোক, আমার আন্তর্জাতিক পর্যায়ে হোক, আমি যেন অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো কথা বলি না। ন্যায় সত্য ধর্ম থেকে প্রতিটা মানুষের মধ্যে আমার ভগবান কি মধুর কথা বলছেন। আমার চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। যে ভক্ত যারা যেদিকেই চোখ যায় এদিকেই কৃষ্ণ দর্শন করে, তার দ্বারা কেউ ক্ষতি হবে? তাই বলছেন প্রত্যেককে যদি কৃষ্ণ দর্শন করে যাও, তাহলে তোমার দ্বারা কোনো ক্ষতি হবে না। এরপরে আসছে শরীর। 3টা কথা, মন গেল, বাক্য গেল, আর বলতে শরীর, এই 3টার দ্বারা পাপ কার্য হয়। এবার শরীর কি দেখুন, এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটা পাওয়ার পরে আমরা যদি গোবিন্দের কাছে দেহটাকে কাজে লাগাই, তবে এই সংসারটা আমার দেহ দ্বারা কোনো পাপ কার্য হবে না। কিন্তু আমার মতো অধম, ভগবান আমারে অনেক সময় দিচ্ছ না, কারণ আমি সারাদিন কাজ করি। আচ্ছা বলেন তো দেখি, বাস্তব আমার মতো অধমের কথা বলছি, বা আপনারা তো সময় পান। আমি বলছি দেখো আমি চাকরি করি ভগবান। আচ্ছা ভগবানে বলতেছে চাকরি করো, কয় ঘন্টা চাকরি করো? 8 ঘন্টা। ঘুমাও কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 দুগুণা 16 ঘন্টা। খাওয়া দাওয়া 4 ঘন্টা, 16 আর 4 20 ঘন্টা। গল্প গুজব করার 2 ঘন্টা, 22 ঘন্টা। তেও তো 2 ঘন্টা পাও। 2 ঘন্টা কি আমরা সকাল বিকালে মিলে এক ঠাকুর ঘরে যাই? আমার মতো অধম সময় পাই না, এটা কি হলো? কিন্তু আমার ভগবান কত কৃপার ধারা। আমার আজকে দেখুন ছেলের বিয়া লাগিয়েছি, ছেলের বিয়া লাগাবো, 5000 মানুষকে খাওয়াবো, কত ব্যস্ততা। দুপুরবেলা হয়তো অনাদিরাদি গোবিন্দ কৃপা করে আমার বাড়িতে আসছে, আয়সা বলতেছে রে বাবা তোমার ছেলে বিয়া, আজকে তো 4র্থ মঙ্গল, কত মানুষ খাওয়াবে? 5000 মানুষ খাওয়াবো। ভালো ভালো,
কয় রকমের আয়োজন করছো? বলে না, প্রায় 20 প্রকারের আয়োজন করছি। ভালো, খুব ভালো। আচ্ছা বাবা, এত মানুষকে খাওয়াবে, এত কিছু করবে। আমি তো আর গীতায় বেশি কিছু বলছিলাম না, বলছিলাম একটু পত্রম পুষ্পম সলম তুষম, একটু তুলসী পাতা আমার দিস। আমার মতো ওদম বলবো যে বাবা আমার বাড়িতে তুলসী গাছই নেই, সনাতন ধর্মের বাড়ি তুলসী গাছ থাকবে না হবে? তা আমি যদি বলি ভগবানকে, ভগবান আমার বাড়িতে তুলসীপত্র নেই, ভগবান তারপরে বাদ দিচ্ছে না, বলছে রে বাবা আমি তো বলছি পত্রমের পরে আরেকটা বলছি পুষ্পম। তুলসী গাছ যখন তোর বাড়িতে নাই, তুই দুটা ফুল দিস। বলে ভগবান আমার বাড়ি কোনো ফুল গাছও নাই, ফুল গাছ থাকে না, এটা হয়? ভগবান বলছে বাদ দে রে বাবা, ফুলও দিস না, একটু ফল দিতে পারতে। আমি তো বলছি 4টা, পত্র বললাম দিলে না, ফুলও তোর নাই, একটু ফল। যে ভগবান তুমি কি জানো না, এত বাজারের মধ্যে এত দর, এত দাম জিনিসপত্রের, এর মধ্যে তোমার কি বিবেক নাই? তুমি এই বলতো তোমার ফল দিলাম না কেন? সব কিনতে পারি, গোবিন্দের বলতো কিনা টাকা নেই। গোবিন্দ বলছে বাদ দে রে বাবা, তুই আমার ফলও দিস না। আমি তো তোরে বলছিলাম ভক্তি করে যদি কোনো ভক্ত আমাকে একটু জল দেয় তাতেই আমি খুশি। এবার আমি ভগবানকে কি উত্তর দেব যে না আমার বাড়ি একটু জলও নাই? ভগবান তো বলছেন না, কি মধুর কথা বলছে যে আমার কোনো ভক্ত ফুলও যদি দিতে না পারে, জলও যদি দিতে না পারে, তুলসী পত্র দিতে না পারে, একটু জল দে রে বাবা। জলকে আমার বাড়িতে নাই, একটু জল দিতে পারি না? এবার তো মুখ বন্ধ হয়ে গেছে, কি করা যাবে? এখন বলছে যে ঠিক আছে, কি করা যায়, তোমার ছেলের অনুষ্ঠান আমার যখন দিলেই না, কি করবে? ভগবান চলে গেলেন। দুপুরবেলা খাওয়ার আয়োজন হয়েছে, অনেক লোক আসছে, আত্মীয় স্বজন পরিজন সবাই তো আসছে, খাইতে খালি বসছে, বাটটা দিয়েছে, তরকারিটা নেবে, এমন সময় শুরু হয়েছে ভূমিকম্প। আচ্ছা বলেন তো দেখি, এখন যদি এই ভূমিকম্পটা শুরু হয় আমার ছেলের অন্নপ্রাশনের বা বিয়ের দিন, এখন আমি কারে রাখবো? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ব্যাংক ব্যালেন্স, কোটিপতি, গায়ের জোর শক্তি, কোনটা দেখাবো? হ্যাঁ, এবার বুঝে ফেলছি ভূমিকম্প আইছে। যারা 5,000 খবর দিয়েছি এরাও শেষ, আমিও শেষ, কেউই নাই। এবার হা কৃষ্ণ হা কৃষ্ণ। এই যে রাধা গোবিন্দের আজকে ঝুলন হচ্ছে, আমার মতো ওদমের দেখারও সময় হয় না। আমার পুণ্যাত্ম দাদা আয়োজন করেছে, আমরা একটু ভক্তি দেব, প্রণাম দেব। ঝুলন যাত্রা যদি দেখি, বলছে জন্ম জন্মান্তরের পাপ বিমোচন হয়। আসার সময় হয় না, ভগবানকে দল দেওয়ারও সময় নাই, কিন্তু এবার আমি ডাকছি হা কৃষ্ণ। কারণ এবার বুঝতে পারছি শেষ তো, ভূমিকম্প আইছে। হা কৃষ্ণ বলে যখন নয়ন জল ঝরছি, আমার ভাগবতে বলছে দেখো, যারা জলও আমারে দেয় না, গীতায় তো বলছে জল পর্যন্ত, আর ভাগবতে ইয়ে বলছে জল কুচুরি না দিয়া কেউ যদি প্রাণ খুলে একটু হরে একবার কৃষ্ণ নামটা যদি প্রাণ খুলে নয়ন জল একবার ডাকে, বলছে আমি 70 জনমের যত পাপ আছে সমস্ত পাপ বিমোচন দিয়া এই যে কৃষ্ণ নামটা ডাকছে, হা কৃষ্ণ। একবার যদি গোবিন্দের নাম কেউ বলে নয়ন জলে পূজার চেয়ে বড় পূজার বলছে না। ভাগবতে বলছে কিছুই চাই না, একটা বার শুধু নাম, দেখুন জলও দেওয়া লাগবে না, আমরা যদি প্রাণ খুলে একটু নয়ন জলে গোবিন্দের পূজা করতে পারি। কিন্তু বিপদ পড়ছে তো, এবার নয়ন জলে ডাকছি, ভগবানও বিপদে পড়ছে, রাগ করে চলে গেছিলেন। নয়ন জলে যেবার ডাকছে আর তো পারে না, ভগবান আবার সামনে আসছে। ভগবান আইতে আর ভূমিকম্প আসেনি, ভূমিকম্প আর নাই। বলছে রে বাবা সকাল দুপুরবেলা আসলাম, 2 ঘন্টা আগে, তোর সময় নাই, আর এবার আমার নয়ন জলে ডাকছিস হা কৃষ্ণ। এবার আর কী করো, আমি তো বুঝি অধম, ভগবান আমাকে ক্ষমা করো। তা আমার মতো অধম তো বিপদে পড়লেই ডাকি, বিপদ নাই, কোভিড-19 আসছে, আমার মতো অধমের টাকাটাকে একটু বেড়ে গেছে, দললে তো শেষ। কোভিড-19 চলে গেছে, আর গোবিন্দের নামও নেই। তাই পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, এই দেহখানা পেয়েছো, একটু গোবিন্দের কাজে লাগাও, একটু ফুল একটু তুলসী দিয়ে দাও, হাতটা কাজে লাগলো। যেখানেই যাবে যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয়, নিমন্ত্রণ লাগবে না। আজ অনুষ্ঠান হয়েছে, নিমন্ত্রণ না হলেও গোবিন্দ দর্শন করো। সেই যে সব আসলে কি হয়, ভক্ত দর্শন হলো, গোবিন্দরে দেখা হলো। প্রসাদ একটু মুখে নিলে হাতটা কাজে লাগলো, হাত দিয়ে একটু কীর্তন করলাম। আমার দেহখানা, এই দেহটাকে গোবিন্দের কাজে লাগাও, তবেই দেবা এই দেহ দ্বারা কোনো পাপ কার্য হবে না। এই যে আপনারা সবাই এখানে আসছেন, আমার দাদার বাড়িতে ঝুলন যাত্রা, আমিও অনেক শ্রীমঙ্গল থেকে আসছি। এখন যখন এখান থেকে বাইর হব, কেউ যদি আমার জিজ্ঞাসা করে যে আমরা তো যাই নাই কালীপদ্মার বাসা,
তা আমরা তো আর গোবিন্দ দেখতে পারলাম না। আপনি তো রাধা গোবিন্দরে প্রণাম করে আসলেন, রাধা গোবিন্দরে দেখছেননি। আমার মতো ও তো কী বলবো, আমি দেখছিনি, আমার কি ক্ষমতা আছে দেখার? বললাম না, আমি রাধা গোবিন্দরে দেখি নাই। তো ভালো কথা, ভাগবত পাঠে তো গেলেন, দেখছেননি কৃষ্ণরে, দর্শন পাইছেননি? না, আপনারা হয়তো অনেকেই দর্শন পাচ্ছেন, আমার মতো অধম কি দর্শন পেয়েছি? পাই নাই, যেটা সত্য। বললাম না, পাই নাই। হয়তো এই ভক্ত আমাকে বলতে পারে, এর লেগে তো আমি যাই নাই। তুমি যে গেলা, এত দূর থেকে আসলা, রাধা গোবিন্দরে দেখছো? দেখছো তো না, তুমিও দেখছো না। ভাগবত পাঠে আমি যাই নাই, তুমি গিয়েও তো দেখো নাই। তোমার যাওয়া আর আমার না যাওয়া তো এক কতুল। এই কথাটা শোনার পরে আমি আর কী করবো? আমার তো অধম, আমার কোনো উত্তর দেওয়া আছে? উত্তর নেই। কিন্তু আপনারা যারা ভক্ত, আপনাদের উত্তর ভাগবতে দিয়েছে। আপনারা ভক্তকে উত্তর দিচ্ছে, ভক্ত বলছে দেখো দাদা আজ ঝুলন যাত্রা করেছে, ঝুল খাচ্ছেন, রাধা গোবিন্দ দর্শন করেছি। আমি দর্শন করেছি, এটা ঠিক আছে, আমি তারে দেখার মতো ক্ষমতা আমার নাই, আমি তো রামকৃষ্ণ হতে পারি নাই। মা বাবা বলে চিৎকার করে মাকে খাইয়ে দিয়েছে, আমি তো মামাকে পাওয়াতে পারি নাই। মা মা বলে চিৎকার করে মাকে সামনে নিয়ে আসছে, আমি কি সেই সাধক হতে পারছি? রামকৃষ্ণ বাবা মাকে পার মতো পারি নাই। কিন্তু আমি যে প্রণাম করলাম রাধা গোবিন্দরে, উনি কি আমার দেখে নাই? উনি তো দেখছে। তুমি যে যাও নাই, এটাও দেখছে। ভাগবতে গিয়েছি শুনছি, ঠিক আছে, কৃষ্ণ ধরতে পারি নাই। কিন্তু ভাগবত যেখানে হয়, ভগবান তো ভক্তের হৃদয়ে থাকে, ভগবান তো আমারে দেখছে না, দেখে নাই? তা আমার ভগবান দর্শনের দরকার নাই, ভগবান আমারে দর্শন করলেই হলো। ভক্তের যে বিশ্বাস, ভগবান যদি দেখে, এখানে আমার মতো তো মারছি, আমি দেখতে পারেন, তাতে আমার কি হলো? এই যে ভক্তের মাঝে ভগবান বিরাজ করছেন না, ভগবানকে আমাকে দেখছেন না। আর ভগবান যদি দেখেন, ভগবান যদি আমাকে কৃপা করেন, জন্ম জন্মান্তরের পাপ বিমোচন হয়ে যায়। একটা ছাত্র যতই খারাপ থাকুক, যদি কোনো শিক্ষকের নজরে পড়ে যায়, আর শিক্ষক যদি ভাবে যে তার একটা ভালো রেজাল্ট করাই আনবো, তাইলে ওই ছাত্র পরীক্ষার আগের দিন কী আসবে না আসবে সব বলে তারে বাবারে সোনারে বলাইয়া স্যার তোরে ভালোবেসে ফেলছে। স্যার যদি ভালোবেসে বলে, ছাত্র যত শয়তানি হোক, এ যাইতে পারবে? চলে বলে কলে কৌশলে ছাত্রকে দিয়ে একটা ভালো রেজাল্ট করা। আজ আমরা যারা গোবিন্দের কাছে আসি, গোবিন্দের যদি কৃপা হয়ে যায়, তাইলে এই জগতের কিছু লাগে? গোবিন্দের কৃপায় সমস্ত কিছু ভুলে যায়। আমরা কেন করছি? মনটাকে চঞ্চল মন, স্থির করতে পারছি না। তাই গোবিন্দের যদি কৃপা হয়, মনটা স্থির হয়ে যাবে। তাই পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, তাই এই সংসারের অশান্তির মূলই হচ্ছে মন, বাক্য এবং শরীরের দ্বারা পাপ করে, এবং এই পাপের কারণে ইহকালে অশান্তি এবং পরকালেও কি হয়? মুক্তি হয় না। এবার পরীক্ষিত মহারাজ বলছেন, সুখদেব গোস্বামী, কি মধুর গল্পের মতো, ভাগবতটা তো গল্প। বলছে, রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, পূজ্যবর, পাপাচরণ করলে ইহকালে শাসনকর্তা সমাজ প্রভৃতির দ্বারা প্রত্যক্ষ শাস্তি, পরকালে শাস্ত্রোক্ত নরকাদি ভোগ করতে হয়। সুতরাং পাপ যে তার অনিষ্টকারী একথা জেনেও মানুষ স্বভাবের বসে পাপ বাসনায় বিমশ হয়ে বারবার সেই পাপকর্মে প্রবৃত্ত হয়। সেক্ষেত্রে তার পক্ষে পাপের প্রায়শ্চিত্ত অনুষ্ঠান কি করা সম্ভব? মানুষ কখনো কখনো প্রায়শ্চিত্তাদি দ্বারা পাপের নিবৃত্তি করে, আবার সেই মানুষই সেই পাপ কার্য করে। সুতরাং আমার তো বিশ্বাস যে হাতি যেমন স্নান করার পরে আবার তখনই ধুলিমালিমাকে, সেই রকম মানুষের এইসব প্রায়শ্চিত্তাদি অনুষ্ঠানও হস্তের স্নানের মতো নিষ্ফল হয়। দেখুন পরীক্ষিত মহারাজ আমাদের হয়ে কী প্রশ্ন করেছেন। বলছেন, পাপ যে করে মানুষে জানে যে পাপ করলে ইহকালেও শাস্তি আছে। আমি যদি কোনো খারাপ কাজ করি, আজ নয় কাল না, ওই পাপের কারণে ইহকালেও শাস্তি হবে, পরকালেও আমার নরকাদি হবে। আমাদের মধ্যে একটা ভয় আছে। এই কথা জানার পরেও তো মানুষ পাপ কার্য করে না? আমরা জানি, জানার পরেও করি। আমি যদি মিথ্যা কথা বলি আপনার সাথে, আমি কিন্তু জেনে মিথ্যা কথা বলি। কারণ ভগবান 5 বছর বয়স হওয়ার পরে আমাদের বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে বুঝি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা করা ভালো, কোনটা করা মন্দ। জেনেও ওই যে একটু আগে বলছেন, মন, বাক্য এবং শরীরকে নিয়ন্ত্রণ না আনতে পারায় আমরা বারবার পাপ কার্য করি। এবার বলছেন, আমরা অনেক অনুষ্ঠান করি, ভগবানের অনুষ্ঠান করি, পূজা করি, পার্বণ করি, যজ্ঞ করি, কীর্তন করি।
বলছেন এইগুলা করলেই যদি মন স্থির থাকতো, তো এইগুলো অনুষ্ঠান করার পরে তার মায়ের দরবার থাকার কথা না। এই যে আমার সনাতন ধর্মের এত, আমার এখানে পিতৃস্থানীয় লোক আছেন, আজ থেকে 50 বছর আগে কয়টা হরিনাম যজ্ঞ হয়েছে, হ্যাঁ? কিন্তু এখন তো পাড়ায় পাড়ায় হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় পাড়ায় পূজা হচ্ছে, পাড়ায় পাড়ায় যজ্ঞ হচ্ছে। পরীক্ষিতকে বলছেন যে এত অনুষ্ঠান করা হচ্ছে, তোমার অনুষ্ঠানে তো আমরা করি, তো এত অনুষ্ঠান করার পরেও তো মানুষ হস্তি স্নানের মতো, হস্তি কী করে, বালুর মধ্যে গাটারে কি করে বালুর মধ্যে গড়াগড়ি বায়। তো কিছুক্ষণ পরে হাতি মনে করে আমার গাটা মনে ভরে গেল, তো যাও একটু স্নান করি। তো সে চলে নেমে তার সমস্ত বালু ধুলাগুনা শেষ করে একটু পরে এসে আবার সে জানে ভরে যাবে, সে আবার ওই বালুর মধ্যে এসে আবার গড়াগড়ি যায়। যে মানুষের অবস্থা তো ঠিক সেই রকম, পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান সব করতেছে, এগুলা শেষ, একটু পরে আবার পাপ কার্য প্রবৃত্ত হয়। তো হস্তিস্থানের মতো। তাইলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? এবার সেই তত্ত্বকথাটা আমাকে বলুন। এবার সুখদেব গোস্বামী বলছেন, বস্তুত প্রায়শ্চিত্তরূপ কর্মের দ্বারা পাপরূপ কর্মের মূলুচ্ছেদ হয় না, কারণ অবিদ্যা সমাচ্ছন্ন অজ্ঞানীজীবী এই সব কর্মের অধিকারী। অজ্ঞান থাকা পর্যন্ত পাপ বাসনার সর্বতভাবে নিবৃত্তি সম্পন্ন হয়। কাজেই তত্ত্বজ্ঞানী প্রকৃত প্রায়শ্চিত্ত। দেখুন ভাগবতের কথা, কত কঠিন কথা। বলছেন প্রায়শ্চিত্ত মানে কি, জন্ম জন্মান্তরে আমরা যত পাপ করেছি, এই জন্মও পাপ করছি, সেই পাপ মোচন করার জন্য আমরা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান এগুলা করছি। সুখদেব গোস্বামী বলছে যে এই অনুষ্ঠান করা যদি অবিদ্যা সম্পূর্ণ হয়, অর্থাৎ সঠিকভাবে না জেনে না বুঝে আমি কেন পূজা করছি, এই তত্ত্বকথা না জেনে জ্ঞানহীনভাবে যদি আমি কর্মগুলা করে থাকি, সেই কর্মের দ্বারা মূলুচ্ছেদ হয় না। মূলুচ্ছেদটা কি? যেমন আমার মতো ধরুন প্রশ্ন করতে পারে যে গঙ্গা স্নান করলে তো সর্বশাস্ত্রে বলছে গঙ্গা স্নান করলে পাপ মোচন হয়। আচ্ছা, গঙ্গা স্নান আমি আজকে করলাম, পাপটা মোচন হলো। গঙ্গা স্নান করার পরে সে যদি পাপ করি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না, করব, তখন এখান থেকে গঙ্গায় আমার মুক্তি করবে? দেখুন কত কঠিন কথা। গঙ্গা স্নান করলাম, ঠিক আছে, আমাদের পাপ গঙ্গা মানিয়ে গেছে, কিন্তু গঙ্গা স্নান কইরে আসার পরে আবার যদি পাপ কার্যে প্রবৃত্তি হই, তাইলে কি আমি মুক্তি পাবো? তাইলে মূলত গঙ্গা স্নানে কিন্তু আজকের যে বিষয়টা অত্যন্ত কঠিন বিষয় ভাগবতে। আজ ভগবানের নাম, এই যে আজকে ঝুলন হচ্ছে, কেন হচ্ছে? ভগবানের নাম মনন করা, ধ্যান করা। আপনি যখন ভগবানের নামটা আপনার মনের মধ্যে রেখে দিবেন, তখন আর পাপ কার্য হবে না। আমি গঙ্গা স্নান করলাম, কইরা আসলাম, আইসা আবার পাপ কার্য শুরু করলাম। আমি আজ পূজা করলাম, যজ্ঞ করলাম, পূজা শেষ, যজ্ঞ শেষ, আবার পাপ কার্য শুরু করলাম, আমাকে মুক্তি দেবে? মূলুচ্ছেদ হয়? হয় না। তাই বলছেন সেটা হয় না। যে মানুষ সুপত্য সেবন করে রূপ তাকে ছুতেও পারে না, সেই রকমই হে মহারাজ, যে মানুষ নিয়মাদি নিয়ম পালন করে সে ক্রমে ক্রমে পাপ বাসনা থেকে মুক্ত হয়ে কল্যাণপদ তত্ত্বজ্ঞান লাভে সমর্থন হয়, সেই ধীরে ধীরে মুক্তি লাভ করে। এবার বলছেন কি বলছেন কি, একটা উদাহরণ দিয়েছেন। যারা সুপুত্র সুষম খাদ্য, আমার ডাক্তার এখানে আছেন, সুষম খাদ্য যদি আমরা খাই তাহলে কি অসুখ হয়? অর্থাৎ ডাক্তারের কাছে গেলে কিছু নিয়ম কানুন আছে যে আপনি এইভাবে চলবেন, ওইভাবে চলবেন। শুধু ঔষধ খাইলে কি হয়? ঔষধ দিয়া দিলেন, আমার একটা অসুখ হলো, আমি দাদার কাছে গেলাম, উনি প্র্যাকটিসের লেখা বললেন যে কয়েকটা নিষেধ দিলেন যে এই কাজগুলো আপনি করবেন না বা এই খাদ্য আপনি খাবেন না। আমি ওনার কথা শুনলাম না, শুন না, ঔষধও খাইলাম, আবার ওনার নিষেধগুলো শুনলাম না, তাইলে কি আমার অসুখ সারবে? তাহলে ডাক্তারের যে নিষেধগুলো বলছে এগুলোকে আমার মানতে হবে। তাহলে পূজা পার্বণ যজ্ঞের যে নিষেধগুলো আছে, অন্যায় করব না, অবিচার করব না, ন্যায় থাকব, সত্য থাকব, মিথ্যার আশ্রয় নেব না, মন দ্বারা কোনো কাপ কার্য করব না, বাক্য দ্বারা কোনো খারাপ কাজ করব না, দেহ দ্বারা গোবিন্দের সেবা করব, সমস্ত কর্মের আগে গোবিন্দকে স্মরণ করব, আমি কিচ্ছুই করলাম না, শুধু পূজাই করলাম, তাইলে কি এই ঔষধ খেয়ে লাভ হবে? এইটা আবার বলছেন
যে এগুলা ধীরে ধীরে মন স্থির হয়, পূজা অনুষ্ঠান করব। কেন করব? এগুলার মধ্যে দিয়ে মনটা ধীরে ধীরে স্থির হবে এবং আমার যে নির্দেশনা আছে নির্দেশটা আমার মানতে হবে। ডাক্তারের নির্দেশনা না মানলে, খালি ঔষধ খেলে যেভাবে রোগ মুক্তি হয় না, ঠিক আমরাও শুধু পূজা পার্বণ করলে হবে না। পূজা পার্বণের মধ্য দিয়ে যে গীতায় কি বলছেন, ভাগবতে কি বলছেন, সেই কথাগুলো নিজের জীবনে যখন বাস্তবায়ন করব, তখনই ধীরে ধীরে আমার কি হবে, সমস্ত পাপ পেশি থেকে আমি মুক্ত হতে পারবো। আগুন যেমন সুমহৎ বাঁশঝাড়কে ভস্মসাৎ করে, সেই রূপ ধার্মিক ও শ্রদ্ধাবান ধীর পুরুষ তপস্যা, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় দমন, মনসংযম, দান, সত্য, বাহ্যাভ্যন্তরণ, চিতা, যম, নিয়ম, এই 9টি সাধনের দ্বারা মন, বাক্য এবং শরীর সুমহৎ পাপকে বশীভূত করে থাকেন। ধীরে ধীরে আসছে না। এবার আমার আসল তো হলো মন, বাক্য এবং দেহটাকে শুদ্ধি রাখা। এবার তিনি 9টা বিষয় বলছেন। দেখুন, 9টা বিষয়ের পরে আরেকটা বিষয় আছে, 10 নম্বর। প্রথম বলছেন 9টা, এরপরে 10 নম্বরটা বলছেন। সাধারণভাবে ভক্তরা দেহ মন শুদ্ধি করার জন্য 9টার আশ্রয় গ্রহণ করে। এই 9টা আশ্রয় কি কি? প্রথমেই তপস্যা। আমরা সনাতন ধর্মে আমরা যারা গারস্থ আশ্রম আছি, আমাদের মধ্যে বিধান আছে যে আমরা ত্রিসন্ধ্যা করব। ঘুম থেকে উঠেই গোবিন্দরাকে একটু জল, তুলসী দেব। সারাদিন কাজ করব, অসুবিধা নাই। ভগবান তো কাজ করতে নিষেধ করেন নাই, শুধু বলছেন আমাকে একটু স্মরণ করো, আমাকে একটু মনন করো। উঠলাম ঘুম থেকে, একটু জল, তুলসী গোবিন্দরে দিলাম, একটু ভগবানের আমার গুরু প্রদত্ত ইষ্ট নাম একটু জপ করলাম। এটি তো তপস্যা। এটা আস্তে আস্তে অভ্যাস করতে হবে। এরপরে ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্যটা কি? আমরা সনাতন ধর্মে 4টা ভাগে আশ্রমকে ভাগ করছে। 100 বছর পরমায়ু ধরলে 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য, এর পরবর্তী 50 বছর হচ্ছে গারস্থ, এর পরবর্তী 75 পর্যন্ত বানপ্রস্থ, এরপর হচ্ছে সন্ন্যাস। ব্রহ্মচর্য হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান এমন, এই মুহূর্তে কারেন্ট যদি চলে যায় আমরা কাউকে দেখতে পাবো না। আলো চলে যাওয়া মানে অজ্ঞান, আর আলো আসলেই হচ্ছে জ্ঞান। তাইলে আমরা যাই কিছু করি না কেন, আমার জ্ঞানের উদয় হতে হবে। আমার সনাতন ধর্মে কত কঠিন বাক্য বলছেন, মিথ্যা কথা বলা পাপ, সত্য কথা বলা ধর্ম। আবার বলছেন বিবেক, বেদ স্মৃতি সদাচার শস্যচ প্রিয়মাত্মন। বেদ স্মৃতি দিয়েই হবে না, বিবেকের বাণী। সত্য কথা বলতে গিয়ে যদি কারো প্রাণ নাশ হয়, সেখানে সত্য কথা বলা ঠিক নয়, মিথ্যাটাই বলতে হবে। কারো প্রাণ যায় যদি, আমরা সনাতন ধর্ম বিবেক, অর্থাৎ আমার দ্বারা জগতের জন্য কোনো ক্ষতি হয় না। কেবলং শাস্ত্রমাশ্চিত্তন কর্তব্য বিনির্ণয় যুক্তিহীন বিচারেণ ধর্মহান নিপজায়। বৃহস্পতি কি বলছেন? খালি সর্বক্ষেত্রে শুধু শাস্ত্র মানতে নাই, জগতের কল্যাণ, জগতের মঙ্গল, আমার দ্বারা যারা কোনো অমঙ্গল হয় না। স্বয়ং ভগবান বলছেন যুদ্ধ করব না, কুরুক্ষেত্র যুদ্ধে বলরামকে বলছেন না, প্রতিশ্রুতি দেন নাই যে না আমি যুদ্ধ করব না। বলরাম তো যুদ্ধটা আজ ধরলেন না, উনি চলে গেছিলেন, তার তো শিষ্য সবাই। কৃষ্ণ বলছেন তুমি যাও, অসুবিধা নাই, আমি সারথি হিসেবে থাকবো, যুদ্ধ করব না। প্রতিজ্ঞা, কিন্তু প্রতিজ্ঞা কি শেষ রাখছেন? যখন বিশ্ব এসে মেরেই ফেলবে, কারণ বিশ্বরে মারার মতো ক্ষমতা তো অর্জুনের নাই, অর্জুন তো বুঝতেছে না। যখন তিনি বাণ মেরে দিবেন, তিনি দাঁড়াই গেছেন। বিশ্ব তো কম নাকি? ভগবানের কবচ টবচ সব নষ্ট করে দিয়েছেন। ভগবান দেখলেন আর উপায় নাই, রক্তাক্ত হয়ে গেছেন। এবার তিনি 3 মেরেই দিয়েছেন। লাভ দিয়ে পড়ে রথের চাকা নিয়ে যখন দাইছেন, তখন বিশ্ব দেখতে পেলেন সুদর্শন চক্র, সব বনাশ, কারে মারতেছি, এই তো বসে গেলেন, নিজের মৃত্যুর কথা বললেন। তাহলে এই যে সর্বক্ষেত্রেই আমার যেন জ্ঞান উদয় হয়, আমার দ্বারা যেন সমাজের অমঙ্গল হয় না, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না, এই যে জ্ঞান অর্জন করা ব্রহ্মচর্য আশ্রমে শিখলাম, সেটা যেন সারাটা জীবন আমার থাকে। ইন্দ্রিয় দমন। দেখুন, এই সংসারে চরিত্র শব্দটা বড় কঠিন। এই চরিত্রবান হতে গেলে সারাটা জীবন পরিশ্রম করতে হয়, কিন্তু চরিত্র চাইতে 1 সেকেন্ড। আমরা চোখের সামনে দেখি না, কত বড় বড় মুনি ঋষি, সাধু সন্ত বৈষ্ণব পাঠক হঠাৎ করে চরিত্র স্খলন হয়ে গেছে। তার মানে কি? ইন্দ্রিয় দমন হয় নাই।
যতক্ষণ পর্যন্ত আপনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন না ততক্ষণ আপনি সাধু নয়। আমার ভাগবতের সাধুকে আমি তিলক দিলাম, মালা দিলাম, এগুলা বহিরাঙ্গ, এগুলা করেও যদি এগুলো দিচ্ছি কেন, আমার মনটা স্থির হবে, আমার ইন্দ্রিয়গুলা নিয়ন্ত্রণ থাকবে। আমি নিয়ন্ত্রণ যদি করতে পারি না আমার দেহকে, নিয়ন্ত্রণকে, তাইলে আমি সাধু হতে পারি না। তাই বলছি ইন্দ্রিয় নিয়ন্ত্রক, তোমার মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যের দ্বারা খারাপ পথে ধাবিত হয়েছে, এইটাকে তুমি স্থির করতে হবে। সেটাই হলো ধর্ম। মনসংযম, মনকে স্থির করা। মনটা মারাত্মক কঠিন। আমার মতো অধম ঠাকুর গলে গেলে দুনিয়ার যা আছে সব কুচিন্তা মাথার মধ্যে আসে, ভগবানের নাম হয় না। এই জন্য তো আমার মনি ঋষিরা ধ্যান উপলব্ধি করে ভগবানের মূর্তি দিয়েছেন। বিষ্ণুর মূর্তি যেমন হয়েছে, ওম দেয় সদা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সুরসী যাসন সন্নিবেষ্ট কৌরবান মকরকুণ্ডলবান কিরিটিহারি বপূর্দিত শঙ্খ চক্র গদাপদ্ম। এই যে কেন এগুলো করেছেন? মনটাকে স্থির করার জন্য। আমরা যখন আমার আরাধ্য যেই হোক, আরাধ্য আমার গুরুদেব যাকে দিয়েছেন তার চরণ থেকে নয়ন পর্যন্ত যদি আমি চিন্তা করি, তার দিকে তাকাই, আমি যখন ঠাকুর ঘরে গেলাম, গিয়ে যদি আমি যারই আরাধনা করি, আমার গুরুদেব যে ইষ্ট দিয়েছেন, আমরা তো ইষ্ট সাধনা করি, ইষ্টর চরণ থেকে শুরু করে নয় তার চোখে চোখ রাখতে যখন পারবেন, কিছুক্ষণ পরেই দেখবেন যে ভগবান এই বিগ্রহ রূপে আছেন। এই উনি তো আমার দেহের মধ্যে আছেন। উনি যদি আমার দেহের না থাকতেন আমি কি বাঁচতে পারতাম? আমার ভগবান আছেন বলে তো কেন আমি আছি। ভগবান যদি এই মুহূর্তে চলে যান, মানুষ কি বলবে? উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ নিঃশ্বাস কি? পঞ্চভূতে আমার এই দেহখানা, পঞ্চভূতে দেহখানা, এই পঞ্চভূতের মধ্যে আছে কি? ভূমি মানে মাংস, যেটাকে বলছি ভূমি, তারপরে জল, তারপরে অগ্নি, তারপরে বায়ু, এরপরে শূন্য, কিছুই না। বায়ুরূপে ভগবান আসছেন আর যাচ্ছেন। আমি যখন ঘুমাইয়া পড়ি, আমার ভগবান ঘুমান না। ভগবান যদি ঘুমান তা আমি আর বাঁচবো? সবাই বলবেন মৃত্যু। আমি যদি এই মুহূর্তে আমার ভগবান দেহ থেকে চলে যান, কেউ আমার নাম নি বলবে, বলবে মৃতদেহ। এই সংসারটা কত কঠিন। আমার বাবা মারা গেলেন, এখানে অনেককেই হারিয়েছেন। আমি কতক্ষণ কাটতে পারলাম? 2-4 ঘন্টা কাটা যায়, 5-7 ঘন্টা কাটা যায়, সবাই বলবে বাসি মরা হয়ে যাবে। তা আমি যদি এই মুহূর্তে মারা যাই, বাস্তব সত্যটা কি? সবাই কান্নাকাটি করবেন, আমার আত্মীয় স্বজন কাঁদবে। কতক্ষণ কাঁদবে? কিছুক্ষণ পরেই পঞ্চভূত এই দেহটাকে লীন করার জন্য যজ্ঞাহুতি দেওয়া দিবে না? কিন্তু একটা বার তো চিন্তা করছি না, আমার ভগবান দেহের মধ্যে আছেন, থাকার পরে আমি কিভাবে খারাপ কাজ করতে পারি? মনটাকে স্থির করতে হবে। মন ভগবান আছেন, ভগবান আমার দেহ থেকে যখন চলে যাবেন তখন আমি আর বাঁচবো না। তাই যে কর্মই করি না কেন, সর্বক্ষেত্রে বুঝতে হবে যে আমার ভগবান আমার দেহের মধ্যে বিরাজ করছেন। দান, এই যে দান, কলিকালে দানটা বিশাল। তপযুগে সত্যযুগে তেতয়াঙ্গান মুর্যদে, তারপরে যে গৌমাহদান মেকুম কলযুগে, কলিযুগে দানটাকে বলছে প্রাধান্য। আপনার ক্ষমতা অনুযায়ী ভগবানের ভালো কার্যে ঈশ্বরে যাতে মঙ্গল হয়। ভগবানের মঙ্গল কোন সময় হয়? যদি জগতের মঙ্গল হয়। এই যে সর্বজনীন পূজা পার্বণে কেন করছি? সবার মঙ্গল হোক। ভগবান বলছেন যারা সবার মঙ্গল চায় তার মঙ্গল চাওয়ার দরকার নাই, তার মঙ্গল আমি এমনিই করি। তাই আমরা যার জির সামর্থ্য, আপনার একটা টাকা দিয়ে যে দান হয় তা না। আপনি একটা ভালো কাজ কেউ করছে, তার এখানে আপনি গেলেন, আজকে দাদা এখানে অনুষ্ঠান করছে, আপনি আসছেন, আসাতে তো উৎসাহ হয়েছে, তাই না? এটা তো একটা দান। আপনি বাক্য দিয়ে একটা কথা বলতে পারেন, দেহ দিয়ে একটা দান করতে পারেন। যেভাবেই পারি আমরা যেন এই সংসারে ভগবানের কাজে, জগতের কল্যাণের জন্য আমরা যেন দান করি। সত্য, সব কিছু ত্যাগ করা যাবে, কিন্তু সত্য ত্যাগ করা যাবে না। সত্যকে যখন আমি সত্য থেকে বিচ্যুত হব, তখনই আমার কষ্ট চলে আসে। এরপরে আসছে কি? বাহ্যভ্যন্তর সূচি। আমার ভিতর বাহির সূচি হতে হবে। আমি বাইরে একটা কথা বলছি, ভিতর সূচি নাই। আপনাদের ফাঁকি দেব, কিন্তু অনাদিরাদি গোবিন্দকে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। তাই সর্বাবস্থায় যে গোবিন্দ সব দেখতেছে। এরপরে আসছে কি? যম নিয়ম। আমরা কতগুলো নিয়ম মানি। এই যে আজকে ঝুলন যাত্রা, এটা নিয়মের মধ্যে পড়ে। রাজযাত্রা, এটা নিয়মের মধ্যে পড়ে।
আমরা 12 মাসে 13 পূজার আয়োজন করি, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লোককে একজনকেই ডাকছি, বিভিন্ন রূপে ডাকছি। তার মানে কি পূজার মধ্য দিয়ে আমরা একত্রিত হচ্ছি, ধীরে ধীরে আমার মনটা স্থির হচ্ছে। এবার পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত এই যে বললাম এইভাবেও তোমার দেহ মনকে শুদ্ধি করা যায়। এরপরে এই 9টার বলার পরে বা তিনি চরম তত্ত্বে যাচ্ছেন। এই বলে আমার বক্তব্য শেষ করব। এবার বলছেন, বাসুদেব পরায়ণ অতি বিরল, কোনো ভক্তজন কেবলমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারাই সূর্য কিরণে শিশির কিংবা কুহেলিকার অবলব্ধির মতো সমুদয় পাপরাশি সম্পূর্ণরূপেই বিনষ্ট হয়ে যায়। এবার বলছে, দেখো পরীক্ষিত, তোমাকে তো আমি 9টা বিষয় বললাম, আরেকটা বিষয় বলছি, কোনো ভক্তজন, সবাই নয়, দুর্লভ, এই সংসারে সবাই এটা পারে না। কোনো দুর্লভ ব্যক্তি আছে যারা ঐকান্তিক ভক্তির দ্বারা তার দেহ মন সব শুদ্ধি হয়ে যায়। যেভাবে, কিভাবে, যে সকালবেলা যখন কুয়াশা পড়ে, সূর্যর কিরণ ওঠা মাত্রই কুয়াশার তাকে বশীভূত হয়ে যায়। তাই কোনো ভক্ত তার দেহ মন এমনভাবে ভগবানকে সমর্পণ করেছে, সে সর্বকার্যেই ভগবানকে দেখে। ভগবান ছাড়া কিছুই না, একটা কাজ করতেছে, ভগবানের নাম নিতেছে। যে কোনো কাজ, যে কোনো কর্ম করুক, সে ঈশ্বরকে স্মরণ করে কাজ করতেছে। পিতার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য, মা বাবার মধ্যে ভগবান আছেন না, এই চিন্তা করে তারা সেবা করে। ছেলের প্রতি কর্তব্য, মেয়ের প্রতি কর্তব্য, যারার ভিতরে ভগবান আছে তারার সেবা করে। স্ত্রীর প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি কর্তব্য, সেটাও ভগবান তারার মধ্যেই আছেন। জগতের সকলের প্রতি কর্তব্য, ভগবান আছেন। এই চিন্তা করে যারা মনের মধ্যে সর্বসময় ভগবানের চিন্তা, নাম, গুণ, কীর্তনের দ্বারা, মননের দ্বারা সব সময় ভগবানকে মনের মধ্যে তারা নিয়ে যায়, তারা এই যে আগের 9টা বিষয় বলছে, এরা কিচ্ছু দরকার নাই, একমাত্র নামের দ্বারাই, এই যে নাম ভিতরের মধ্যে তার সর্বকার্যে নাম আনছে, এই নামের দ্বারাই তার অন্য কোনো পাপ কার্য হয় না। আপনি যে কর্ম করবেন সেই কর্ম করার আগেই গোবিন্দকে স্মরণ করবেন, তাহলে আপনি পাপ কার্য করার সুযোগটা পাবেন কোথায়? আমি যদি একটা কথা, এই যে ভাগবতের শেষ কথা, আমি আর যাচ্ছি না, রাত্র হয়েছে অনেক, আপনারা অনেক দূর থেকে আসছেন। কথাটা কীরকম দেখুন, কি কথাটা, শেষ কথাটা বলছেন যে যদি কেউ মনের মধ্যে ভগবানকে সবসময় ডাকে। একটা কথা যদি আমি ভাবি যে সর্বকার্যে ভগবানকে ডাকবো, এবার আমার রাগ উঠেছে, আপনার মাথায় বাড়ি দেব। আচ্ছা বাড়ি দেব, এইটা তো আমি জানি যে আমি সবসময় ভগবানকে ডাকি। লাঠিটা যখন নেব মাথায় বাড়ি দেওয়ার জন্য, তখনও বললাম জয় রাধা গোবিন্দ। বাড়িটা যখন তুললাম, এবারও বললাম মারতে হবে তো, কাজ তো, এবারও বললাম জয় রাধা গোবিন্দ। আচ্ছা বলেন তো দেখি, রাধা গোবিন্দর নাম নিয়ে লাঠি তুললে কি আপনার মাথায় মারতে পারবো? জগতে এমন কোনো সাধ্যই নেই। ভাগবত আমার কথা নয়, ভাগবতের কথা, যে আমার নাম বলে এই জগতে কোনো খারাপ কার্য করার সাধ্য কেউ নেই। আমি আপনার মাথায় বাড়ি কখন দেই? যখন ভগবান আমার কাছেও থাকে না, ভগবানকে আমি চিনিও না, ভগবান থেকে যখন আমি অনেক দূরে থাকি, তখন ক্রোধান্বিত হয়ে লাঠি নিয়ে আপনার মাথায় বাড়ি দিয়ে দিই। কিন্তু যতক্ষণ আমার ভগবানের নাম আমার মুখে থাকবে, অন্তরের মধ্যে নাম নেব, ভগবান বলছেন সেই ভক্ত কখনো পাপ কার্য করতে পারে না। আমি শেষ করে নেব একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে। এই ভাগবতে কত ভক্তের কথা বলছেন, আর তিনি বলছেন যারা সব সময় ভগবানকে স্মরণ করে, এই আমরা নববিধা ভক্তি আছে, 9 প্রকারে ভগবানকে ডাকা যায়। এই যে আমি পাঠ করছি, কীর্তন, শ্রবণ, আপনারা শ্রবণ করছেন, এইভাবে নববিধা ভক্তি আছে। আমি নববিধা ভক্তি যাচ্ছি না, সময় অনেক লাগবে। যদি ভগবান আবার কৃপা করে আগামী বছর সেই নববিধা ভক্তি নিয়ে শুরু করব। কি মধুর কথা! এই 9টা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে কাকে? ঐকান্তিক ভক্তি। কে, কারা? এই সংসারে ব্রহ্মর্ষি, দেবর্ষি সহ যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা আমরা আসছি, এর মধ্যে একমাত্র ঐকান্তিক ভক্তি ছিল কার? বৃন্দাবনের গোপীদের। এই জন্যই তারা
অনাদিরাদি গোবিন্দকে নিয়ে তারা রাস করেছে। রাস কি আর কি করতে পারছে? ভগবানের সাথে নিত্য 9 বছরের বয়স ভগবানকে নিয়ে রাস যাত্রা মানে কি? এই সংসারে পরমাত্মার সাথে জীবাত্মার মিলন, এটার নাম হচ্ছে রাস। এই সংসার আমি মারা যখন যাব, তখন যদি ভগবানের কৃপা হয় তাহলে আমার পরমাত্মার সাথে জীবাত্মা মিলবে, এছাড়া কি সম্ভব? কিন্তু গোপীরা দাপর যুগে স্বয়ং ভগবানের সাথে রাসযাত্রা করেছে, জীবাত্মার পরমাত্মার মিলন হয়েছে। সেই রাস কেন করলেন গোপীদের সাথে? গোপিকারা, বৃন্দাবনের যারা নারীরা, তাদেরকে বলা হয় গোপী। গোপী মানে কি? গোপনে যারা ভগবানের মনন করেন, জপ করেন, ধ্যান করেন। অর্থাৎ বৃন্দাবনের নারীরা ভগবান শ্রীকৃষ্ণ যখন অক্ষের শিশু অবস্থায় পতুনাবোধ করেছেন, অকাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, কালীয় দমন করেছেন, গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন, এরপরও সবাই বলে এটা অলৌকিক, উনি যে ভগবান এটা কেউ বুঝতে পারে নাই। একমাত্র বৃন্দাবনের নারীরা বুঝতে পেরেছিল যে উনি সাধারণ নয়। তাই তারা আদ্যাশক্তি মায়ের কাত্যায়নী সেই ভদ্রকালীকে আরাধনা করেছিলেন যে আমরা সেই জগৎপতিকে পতিরূপে পেতে চাই। এবং সেই কাত্যায়নী ভদ্রকালী বলছিলেন যে আগামী রাসযাত্রা, রাস পূর্ণিমার দিন তোমাদের নিয়ে তারা নৃত্য করবে। এই যে নারীরা এরা কী করতো? সারাটা দিন গৃহস্থালী কর্ম করতো, গো দোহন করতো। ভাগবতের তো সংস্কন্ধে গেলে কি মধুর বর্ণনা, গো দোহন করতো, শিশু লালন পালন করতো। আমার মায়েরা যেভাবে করে রান্নাবাড়া করেন, ঘর পরিষ্কার করেন, কিন্তু সব কাজের আগেই তারা গোবিন্দকে সবসময় স্মরণ করতেন, হা কৃষ্ণ বলতেন। যে কাজ করতেন অথবা মাঝে মাঝে কীর্তন করতেন, গান গাইতেন, মনে মনে কৃষ্ণ নাম নিতেন। এই যে মনে মনে, মনটার মধ্যে আপনি জুড়েই বলেন আর মনের মধ্যে যদি কৃষ্ণকে রেখে দেন, আপনার দ্বারা কোনো পাপ কার্য হবে? তাই জগতের শ্রেষ্ঠ ভক্ত হয়েছে গোপীরা। আমি সেই শ্রেষ্ঠ ভক্তের 2-3 মিনিটের মধ্যে একটা বক্তব্য শেষ করব, কারণ আজকে যে ঐকান্তিক ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত এই সংসারে গোপী ছাড়া নববিধা ভক্ত আর কেউ নাই। স্বয়ং নারদ মুনি সারাটা দিন কি নারায়ণ জপ করেন না? নারদের মধ্যে একটা অহংকার আসছে, ভক্তির মধ্যে অহংকার থাকতে নাই। নারদের মনে আসছে যে ভগবান, আমি যেভাবে সারাটা দিন হালি হরির নাম জপ করি, নারায়ণ, এই সংসারে কেউ জপ করে? কেউ তো করে না। তো আমার মতো শ্রেষ্ঠ ভক্ত জগতে কেউ আছে? কিন্তু ভগবান নারায়ণ, তুমি তো জীবনে একদিন আমারে বলছো না তুমি নারদ শ্রেষ্ঠ ভক্ত, এখন আবার তুমি মনুষ্য জন্মে গিয়ে সংসার ধর্ম পালন করতেছো। সংসারে গেলে পরে দেখুন সংসার ধর্ম যে শ্রেষ্ঠ, এই ভাগবতী সেটা বলছে। এই গোপীরা তো সংসারের মধ্যে থেকেও যদি আপনি গোবিন্দের নাম মনের মধ্যে রাখতে পারেন, আপনার মতো শ্রেষ্ঠ আর জগতে নাই। তাই নারদ মুনি উনি শ্রেষ্ঠ ভক্ত প্রমাণ করার জন্য, এবং তার মধ্যে একটা হিংসাও কাজ করছে যে গোবিন্দ ওই অবলা নারীরা বৃন্দাবনের তাদেরকে এমন ভক্ত বানাইছে, ওদেরকে নিয়ে নৃত্য করে আর বলে আর এরার মতো ভক্ত আর জগতে কেউ নাই। হায় হায়, এরা কি ভক্ত হলো? সংসার ধর্ম করে আস্থা দিন, আর আমি সংসার ধর্ম কিচ্ছু করি না, সারাদিন খালি নারায়ণ জপ করে তোমার কোনো কীর্তন গাই, আমার নাম নাই। আর এরা সব কাজ করে, আর এরা গেছি পরম ভক্ত। পরীক্ষা করতে হবে। তাই তিনি মনুষ্য লোকে আসছেন, এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করবেন। ভগবান তো অন্তর্যামী, সব জানেন। যে সময় নারদ রওনা হয়েছে, সাথেই কৃষ্ণ মাথার ব্যথায় একেবারে চিৎকার শুরু করছেন। নারদকে দেখা মাত্রই ভগবান কৃষ্ণ বলছে, নারদ, আমি তোমাকে এখনই স্মরণ করতাম, এই মনুষ্য দেহ নিয়ে আসছি তো, আমার মাথার ব্যথায় শেষ। নারদ মুনি বলছে, আমি তো একটা প্রশ্ন নিয়ে আসছিলাম। হ্যাঁ, তোমার প্রশ্নের আমি উত্তর দেবো, কিন্তু নারদ এখন তো বুঝতে পারছো আমার মাথার ব্যথায় আর সহ্য হচ্ছে না, আগে আমার মাথা ব্যথাটা কমাও, তারপরে তোমার যত প্রশ্নের উত্তর দেবো। কিন্তু নারদ মুনি বলে, তোমার আবার মাথা ব্যথা কেন? মাথা ব্যথা হয়েছে বলে, কেন হয়েছে তো বলতে পারি না। তো ঔষধ দাও। তো ঔষধ কী ঔষধ? ঔষধ হচ্ছে ভক্তের চরণধুলি। যে ভক্তির চরণধুলি, যে ভক্তরা তো আমার নাম গুণকীর্তন সবসময় গায়, ভক্তরা যদি আমার নাম গুণকীর্তন না করে
তাইলে এই জগতে আমার নাম থাকতো যে তুমি একজন ভক্তের, যে কোনো ভক্তের একটু চরণ ধুলি আমার মাথায় দাও। তো নারদ চিন্তা করলে তো আরেকজন, এটা বেশি কঠিন না, এটা তো সহজ জিনিস, ভক্তের চরণ ধুলি আনার কত কঠিন নাকি। ঠিক আছে যাই। প্রথমে উনি কারে ভক্ত, দেখুন ভক্তকে, নারদ মুনি চিন্তা করেন ভক্তকে, প্রথমে গেলেন দেবর্ষি, দেবতা এবং ঋষি যারা, দেবতা রূপে যারা জন্ম নিয়েছেন, অনাথ রাজি গোবিন্দের ধ্যান করছেন, তাই দেবর্ষিদের কাছে গেলেন, এরা তো পরম ভক্ত। গিয়ে বললেন যে আমার স্বয়ং ভগবান বিষ্ণু অবতার কৃষ্ণ রূপে গিয়েছেন, মাথার ব্যথা চিৎকার করেছেন, আমি গিয়েছিলাম, আমাকে বলছে একটু ভক্ত চরণ, আপনার একটু চরণ তুলে দিন। দেবর্ষিরা বলছে আয় হায়, কৃষ্ণ স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম, তারে দেব চরণ তুলি, আর সারা জীবন আমি নরকে থাকবো, নারদ যাও 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 যাও, এই সমস্ত আমি পারবো না। হ্যাঁ, কেউ আর দেয় নাই, কারণ ভগবানদের চরণ তুলি দেওয়া তার মানে পাপ হবে না, নরকে থাকতে হবে। দিলেন না দেবর্ষিরা, গেলেন ব্রহ্মর্ষি, ব্রাহ্মণ অথচ ঋষি, ব্রহ্মর্ষি, হ্যাঁ মুনি ঋষি যারা আছেন তারাও একই কথা বললেন যে ভগবান কৃষ্ণের মাথায় চরণধুলি দিয়া পাপ কার্য করে সারা জীবন আমি নরকে থাকবো, এইটা হবে না, কেউ দেয় নাই। এবার নারদের কাছে ওই বৃন্দাবনের যে গুপি, এরা তো কোনো ভক্তই না, এদের কথা মাথা তো আনছে না, সবের কাছে গেছে ওরা ছাড়া, কেউ আর দেয় নাই। আর কী করবে, মন খারাপ করে এবার আসছে, আয়সা দেখে ভগবান কৃষ্ণ চিৎকার শুরু করছেন, হাউ হাউ করে কাঁদতেছে, নারদ আঞ্চনি তাড়াতাড়ি দাও, আমার প্রাণ যায়, প্রাণ যায়, তুমি যদি এখন না আন্না দেও তোমার আমি অভিশাপ দেবো, তুমি মনুষ্য লোকে যাবে। নারদ বলছে হায় রে ভগবান, তোমার যে লীলা, আমি আইলাম শ্রেষ্ঠ ভক্ত, আমারে বলবা পট করে বলে দিবা, ইটা নাই তোমার এখন মাথা ব্যথা শুরু হয়েছে, আমি কোনো মাথা ব্যথার ওষুধ পাবো, কোনো ভক্ত দেয় নাকি তোমারে, এখন তুমি আবার বলতেছো আমি না আন্না দিলে তোমার আমার অভিশাপ দিবা, আমি মনুষ্য লোকে যাবো, এই আপুই তাপুই বে। নারদ মুনি চিন্তা করলো হায় কৃষ্ণ, আমার দরকারটাই কি বা ছিল, আমার শ্রেষ্ঠ ভক্ত হওয়ার দরকার আছে নি, আমি বাকে আরও আনন্দই আসতাম, এখন আইয়া তো আরও মরছি, এখন আমি কি করতে পারি, নিরুপায়। তা আমরা যখন কোনো কাজে নিরুপায় হয়ে যাই, যারা সম্মান দেই না, তারপরে তারার প্রতি যাই যে এরা দ্বারা কোনো মুক্তি হতে পারি। এবার নারদ মুনি তো মহাবিপদ, না দিলেও বিপদ, তখন তো অভিশাপ পাবে। এবার চিন্তা করা আচ্ছা ঠিক আছে, ওনার তো ভক্ত আবার গুপিরা আছে, বলে ভক্ত, ঠিক আছে না, রাস টাস করছে, যাই এদের কাছে। এবার তিনি গুপিদের কাছে গেলেন, গিয়ে গুপিদেরকে বললেন যে আপনারা তো প্রাণধন স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি নারদ মুনি, উনি মাথার ব্যথা এমন চিৎকার দিতেছে, তো উনি বলতেছে আমি আসলাম আরেক কাজে, আমার কাজ তো হলোই না, বলছে একটু ভক্তের চরণধুলি দেব। আমি দেখুন দেবর্ষিতে গেলাম, ব্রহ্মর্ষিদের কাছে গেলাম, তারা বলতেছে যে ভগবানের মাথায় যদি চরণধুলি দেই, এই পাপ, এটা তো নরক মুখ করতে হবে, তাই এরা কেউ দেয় নাই, এখন কী করতে পারি, তোমরা একটু চরণধুলি দিবা। এবার গোপীরা হাউ হাউ করে কাঁদতেছে, দেখুন ভগবানকে ভালোবাসাটা কারেক বলে, ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবাসাটা আচরণ দিয়ে হয় না, কর্ম দিয়ে প্রমাণ করতে হয়, অন্তর দিয়ে। এই যে অন্তর জানে ভগবান, সব আমার অন্তরের কথা জানেন, আপনার কথা জানেন। গোপীরা হাউ হাউ করে বলছেন নারদ তুমি এতক্ষণ সময় কেন নিলে, তুমি কেন দেবলোকে গেলে, দেবর্ষিদের কাছে গেলে, ব্রহ্মর্ষিদের কাছে গেলে, আর আমাদের প্রাণগোবিন্দ হাউ হাউ করে কাঁদতেছে, আরে যত পারে তোমরা নিয়ে যাও। নারদ মুনি বলছে তোমরা যে দিচ্ছ তোমরা তো নরক যাবে, বলে হায় হায় রে, আমার প্রাণবতী, আমার প্রাণনাথ যদি সুস্থ থাকেন, এর জন্য যদি সারা জীবন নরকে থাকতে হয়, নরকে থাকবো, তাতে কি হলো, আমার চরণ ধুলি নিয়ে যদি উনি সুস্থ হয়ে যায়, এর পাপের লেগে যদি আমরা নরকে থাকি না, নরক বুক করবো, কিন্তু আমার ভগবান তো আর মাথা ব্যথা থাকবে না। চরণধুলি দিয়েছে, তখনও নারদ মুনি তার মনের মধ্যে যায় নাই যারা গোপীরা কীরকম ভক্ত। এবার সেই চরণধুলি যখন নিয়ে আসছে, নারদ তুমি আসছো, দাও চরণধুলি দাও। নারদ বলছে হ্যাঁ নাও, তো নাও তোমার চরণধুলি। ভিতরের মধ্যে একটা রাগও আছে যে আমি কত বড় ভক্ত, সারাটা দিন ভগবানকে ডাকি, আর ওই সংসারে জীব এরা লেগে তেন কি শুরু করছে, যা ওন দিয়েছে উনি মাথায়, উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরেই বলছে ভগবান কৃষ্ণ, বলছে বলো এবার তোমার বলো, এবার বলো তোমার শ্রেষ্ঠ ভক্তকে। শুধু এবার তো নারদ মুনি শ্রেষ্ঠ ভক্ত কেই বলছে না, বলছে কে এবং কেন, যদি আমার নাম না বলেন তো ব্যাখ্যা করতে হবে, তাই বলছে শ্রেষ্ঠ ভক্ত কে এবং কেন। এবার ভগবান বলছে নারদ
আচ্ছা দেখো, তোমার মতো ভক্তি সংসারে কয়েকজন বা আছে? আমার নাম সবসময় গাও না? হ্যাঁ গাই। তোমার গানে আমি কত মুগ্ধ হই। এই জগতে তুমি আমার কাছে আইতে কোনো পারমিশন লাগে না, নারদের কোনো পারমিশন নাই এত। কারণ দেখবার পুরাণের মধ্যে যত ঘটনা ঘটে নারদকে পাঠায়, নারদ এত ভক্ত, সবসময় ভগবানের নাম নেই তো, তাই তার কোনো পারমিশন নাই। তুমি এত রকম ভক্ত, কিন্তু তোমার মনটা তোমার পুরাপুরি দিতে পারো নাই। আমি যখন বললাম আমার মাথা ব্যথায়, আমি মনুষ্য দেহ নিয়ে আইছি, মাথা ব্যথায় শেষ, আমার এই ভক্তের চরণদুলি দাও, তখন তো তোমার চরণদুলিটা লাগালো, যদি আমার দিলেই দেয় তো আমি ভালো দিতাম। তোমার তো এই চিন্তাই নাই যে আমি যে কষ্ট পাচ্ছি, এই চিন্তা তো তোমার মধ্যে আসছে না, আসছে নি? গেছো তুমি দেবর্ষি, হেরা নরক চিন্তা করে গেছো তুমি ব্রহ্মর্ষি। আমি মাথা ব্যথায় শেষ, আমার ভগবানের ভালো লেগে তো কেউই না, সবাই তো নরক চিন্তা লইয়া ব্যস্ত, সবাই স্বর্গে থাকতে চায়, নরক আমার লেগে কেউ নরকে দিতে চায় না। কিন্তু নারদ চিন্তা করেছেন, এই যে গোপীদের কাছে গেল, এরা তো তোমার কাছে ভক্তই নাই। কিন্তু তুমি জানো এই সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, গীতা ভাগবত আমি বলেছি, এই সংসার ধর্ম সমস্ত কর্ম করে, স্ত্রী পুত্র কন্যা সংসারের জগতে সমস্ত কর্ম করে তারা, কিন্তু সব সময় কৃষ্ণ নাম মুখে অন্তরের মাঝে নেই। আজ তুমি যখন গেলে, যাওয়ার পরে তারা কি বলছে যে জন্ম জন্মান্তর আমি নরকে থাকি, তবুও আমার গোবিন্দ যাতে ভালো হয়। এই রকম ভালোবাসা, এই রকম শ্রেষ্ঠ ভক্ত কি আর জগতে কেউ আছে? এবার নারদ মুনি, এই যে আমাদের ভ্রমটা, আমরা আগে বলছিলাম মোহগ্রস্ত, নারদের মনে ভ্রম। নারদ চিন্তা করতে সর্বনাশ, আমি কার সাথে আসছি ভক্তের তুলনা করতে? বলছে না না আর দরকার নেই, তোমার সাথে থাকবো না, আমি আসছি না। নারদ দৌড় দিয়েছেন, ভগবান কৃষ্ণ ডাকছে, নারদ নারদ কোথায় যাচ্ছ? বলে ভূত হয়েছে, আর তুমি আমার আটকে না, তুমি থাকো। এবার নারদ দৌড়তেছে, ভগবান কৃষ্ণও দৌড়তেছেন। দৌড়ে দৌড়ে গিয়ে নারদ কী করছে, যেখানে ভক্তদের ইয়েরা, এই বৃন্দাবনের গোপীরা চরণধুলি দিয়েছিল, গিয়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলছে, হায় রে তোমাদের ভক্ত আর হতে পারলাম না, যেটুকু দিয়েছিলাম রাধে রাধে গোবিন্দ সব তো মাথায় দিয়ে দিছি, একটুকু তো রাখি নাই। তাই এবার ধুলার মধ্যে যেখানে দিয়ে তাকে ধুলা দিয়েছিল, ওইখানের মধ্যে যে 1-2 ফুটা হলো তারা পড়ছে, ধুলায় গোড়াগড়ি বাচ্ছে। আর নারদ যখন ধুলায় গোড়াগড়ি বলছে, ভগবান কৃষ্ণ বলছে, নারদ এবার তো তুমি আমার চুপড়ে চলে যাচ্ছ, তোমার এই সুযোগ দেবো না, আমিও তোমার লোকে ধুলায় গোড়াগড়ি ভাই। এই যে ভক্তের চরণধুলি, আমার পদকর্তা কি মধুর কীর্তন করছেন, কি গাচ্ছেন? ধুলা মাখো মাখো রে আজ আনন্দ মনে, এই সে ব্রজের ধুলা, ধুলা নয় রে ধুলি নয় রে ব্রজগোপীর রেণু, এই রুন মাটিতে আইলা নন্দের সওয়াল কেন? ওটা নারদও আসছে, আমার নন্দের সওয়াল ভগবানও আসছে। তাই ভক্ত যেখানে, আমার ভগবান নিজে এসে সেই ধুলায় গোড়াগড়ি যান। আজকের এই বৃন্দাবন ধামে শ্রীভাস অঙ্গনে আমার কালীপদ্মার এই মধুর ঝুলন যাত্রা অনুষ্ঠানে ভক্তরা যে চরণধুলি দিয়ে ধন্য করেছেন, আমার মতো ওরম আবারও সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য অনাদ রাধে গোবিন্দের প্রণাম জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানে বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই শুভবোধ দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।